আমার যেসব প্যারামিটার ইউজ করবো, যেমন টেম্পারেচার অ্যান্ড সয়েল কোয়ালিটি, যেগুলো দিয়ে মেজার করে, অর্থাৎ সয়েল ময়েশ্চার মেজার করতে হবে, তারপর বিভিন্ন নিউট্রিয়েন্টের পরিমাণ মেজার করতে হবে। ওগুলোকে অফসেট করার জন্য আমি আবার সার ব্যবহার করতে পারবো। মানে অফসেট করার জন্য ওই মডেলটি আমাকে ডেটা দিবে যে আমার এই জমিতে এই পরিমাণে হচ্ছে ঘাটতি আছে। সো টেম্পারেচার, ওয়াটার লেভেল, তারপরে হচ্ছে আমার এলিভেশন ম্যাটার করে অনেক ক্ষেত্রে, যে মাটিটা কি রাফ কিনা। আবার ইনক্লিনেশন ম্যাটার করে, যে কোনো দিকে ঘেঁষে আছে কিনা। তারপরে সানলাইট কি পরিমাণে পাচ্ছে, অ্যান্ড কোন টাইম অফ দ্য ইয়ার আমি প্রোডাকশন করতেছি। সো আমার ওই ইয়ার মানে ওয়েদার সাইকেলটা মাথায় রাখতে হবে। সো আমি এক ওয়েদার সাইকেলে একটা মডেলকে ট্রেন করতে হবে আর কি। অনেকটা এরকম ভাবে আইডিয়াটা নিতে হবে যে এই একটা ওয়েদার সাইকেল আমার এখানে, মানে আমি যদি ধরি যে হচ্ছে সামার, আমি এই সামার থেকে স্টার্ট করতেছি, আমার পরের সামারে গিয়ে শেষ করতে হবে, কারণ আমি মোটামুটি ভাবে প্রেডিক্টিভলি বলতে পারবো যে তারপরের বছরে সামার, মানে রেনি সিজন, উইন্টার এভাবে আসবে। তো এরকম একটা চাঙ্ক ধরে আমাকে হচ্ছে আগাইতে হবে। পার চাঙ্কের রেজাল্ট নিবো আমি, এন্ড দেখতে হবে যে কোন জমিটা আমার আউট পারফর্ম করতেছে বাকি জমিগুলোকে, কেন এটা ভালো, ওইটা আবার ফ্যাক্টর ইন করতে হবে নেক্সট ইয়ারের মডেল। সো প্যারামিটার গুলো আর কি এরকমই হবে, যে ফসলের জন্য আমি কি সার ইউজ করছি কিনা, কি ধরনের বীজ ইউজ করতেছি, কোন ফসলের জন্য কি পরিমাণে প্রোডাকশন আসতেছে, কোন জমি আউট পারফর্ম করতেছে কিনা, টেম্পারেচার কিরকম, হিউমিডিটি কিরকম। অর্থাৎ ওয়েদার রিপোর্ট আর সয়েল রিপোর্ট, এই দুইটা হচ্ছে মেইন ফ্যাক্টর ইন করতে হবে আমাকে। বুঝতে পারলাম, আপনার আইডিয়াটা ভালো। আচ্ছা, আপনি অনেক ভালো আমরা একটা আইডিয়া বের করেছেন। আমরা আচ্ছা, এই যে হচ্ছে একজন আরেকজন বললেন যে আহ, একে ময়নুদ্দিন তাসির, উনিও এগ্রিকালচার নিয়ে কাজ করতে চাচ্ছেন, আপনাকে একটু শেয়ার করেন দেখি। হ্যালো এগ্রিকালচার নিয়ে ভাই। বলতে হচ্ছে যে কি মানে এগ্রিকালচারটা নিয়ে হচ্ছে কি করতে যাচ্ছে হচ্ছে কি, যেমন রিসেন্ট টাইম হচ্ছে কি মানে প্রাইসটা হচ্ছে এগ্রিকালচারের প্রাইস হচ্ছে আপনার ফ্লাকচুয়েট অনেক বেশি হচ্ছে। ওটা নিয়ে একটু ফোরকাস্টিং করা, প্লাস হচ্ছে কি এটা রিজনটা বের করে সলিউশনটা দেওয়ার চিন্তাটা করেন। বুঝতে পারছি। আচ্ছা, এখন হচ্ছে যে আমরা হচ্ছে আপনাদের অ্যাবস্ট্রাক্টগুলো তো এখনও মানে থরলি দেখি নাই। আমরা হচ্ছে অ্যাবস্ট্রাক্টগুলো থরলি যাবো, যাওয়ার পরে আচ্ছা আপনাদেরকে হচ্ছে ইন্ডিভিজুয়ালি আমি আপনাদেরকে মিটিং ইনভাইট করবো আর কি। আপনাদের সাথে একটু পার্সোনালি ডিসকাস করতে হবে, কারণ কারণ সবাই মিলে একসাথে ডিসকাস করলে সারা দিন সারা রাত চলে যাবে আর কি, বুঝছেন তো। আচ্ছা, আজকে আমরা হচ্ছে কিছু জিনিস বেসিক দেখি, যেগুলো হচ্ছে আপনারা জানলে আপনাদের খুব উপকার হবে, রিসার্চটা করতে খুব সুবিধা হবে। যেহেতু আমরা বেশিরভাগ হচ্ছে আচ্ছা আমাদের হচ্ছে ডিসকর্ড সার্ভারও খুলছি আমরা, অ্যাট দ্য এন্ড অফ দ্য ক্লাস সবাই হচ্ছে ডিসকর্ড সার্ভারে জয়েন হয়ে যাবো, তাহলে হচ্ছে আমাদের ওখানে কমিউনিকেশনটা একটু স্মুথ হবে। আর হচ্ছে যে আমরা অ্যাবস্ট্রাক্টের উপর ডিপেন্ড করে কার অ্যাবস্ট্রাক্ট কত ভালো, এখানে হচ্ছে আমরা করবো আর কি, বাছাই করবো অ্যাবস্ট্রাক্ট বাছাই করার পরে তারপর দেখবো যে কার কোন সিমিলার ফিল্ডে ইন্টারেস্ট আছে, তারপর হচ্ছে আপনাদের গ্রুপ করে দিব আমি। কারণ একা প্রজেক্ট করা, রিসার্চ করা অনেক টাফ, পসিবল না, অনেক টাফ জিনিসটা। আপনাদের আইডিয়া শেয়ার করবেন, একসাথে রিসার্চ করবেন আর কি। আচ্ছা, ততক্ষণ হচ্ছে আমরা কিছু মেশিন লার্নিং জিনিসপত্র দেখি, একটু একটু শিখি, দেখি কতটুকু শিখাইতে পারি আপনাদেরকে। আমি ট্রাই করবো সিম্পলি বোঝানোর, মানে কিছু জিনিসপত্র হচ্ছে রিসার্চ করতে এগুলো লাগবেই, এগুলো না জানলে আপনাদের অনেক কষ্ট হয়ে যাবে, অনেক দেখবেন অনেক ঘাটতে হবে। কোশ্চেন থাকলে আমাকে হচ্ছে সাথে সাথে থামাবেন, তাহলে হচ্ছে আমার বুঝতে সুবিধা হবে কোথায় আপনাদের সমস্যা। আচ্ছা, আমরা লিনিয়ার রিগ্রেশন দেখছিলাম, মনে আছে আপনাদের? যে লিনিয়ার রিগ্রেশন একটা প্রজেক্ট দেখছিলাম, একটা সিম্পল একটা প্রজেক্ট দেখছিলাম। আচ্ছা, তো লিনিয়ার রিগ্রেশনটা আমরা জাস্ট দেখছিলাম, হচ্ছে প্রজেক্ট করে দেখছিলাম, বাট জিনিসটা কেমনে কাজ করে সেটা আমরা জানি না। আচ্ছা, একটু দেখি আমরা লিনিয়ার রিগ্রেশনটা একটু। তো আজকে একটু অন্য একটা এক্সাম্পল ইউজ করি, যেখানে হচ্ছে আমরা সাপোজ আমরা হচ্ছে যে ঢাকার বাসা বাড়িতে দেখবেন যে ছোটো ঘরের ভাড়া কম, বড় ঘরের ভাড়া বেশি। তো আমরা হচ্ছে ওটার উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে একটু একটা লিনিয়ার রিগ্রেশন বানাই, ট্রাই করে দেখি। তো আমরা হচ্ছে এখানে দেখলাম যে হচ্ছে বাসার সাইজ দিলাম, আর এই পাশে হচ্ছে দিলাম, না ভাই গ্রুপ ফরমেশন এখনও কিছু হয় নাই, বাট আমরা জানাবো আপনাকে। আর এই পাশে হচ্ছে দিলাম হচ্ছে আপনার রেন্ট অ্যামাউন্ট, ঠিক আছে, রেন্ট অ্যামাউন্ট। সঞ্জিন, রেকর্ড করিস মিটিংটা। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন সাপোজ হচ্ছে যে এগুলো হচ্ছে এখানে ধরেন
এটা হচ্ছে 1000 স্কোয়ার ফিট, তারপরে এটা হচ্ছে 2000 স্কোয়ার ফিট, এটা হচ্ছে 3000, 4000 স্কোয়ার ফিট। জাস্ট দিলাম আমি আপনাদের বোঝার ক্ষেত্রে 3 4। আর এদিকেও ভাড়া দিলাম হচ্ছে 1000 স্কোয়ার ফিটের ভাড়া হচ্ছে 10,000। জাস্ট হচ্ছে অ্যাজাম্পশন আর কি, এটা 20 30 40। তো এখন হচ্ছে যে আপনি যখন ডেটা কালেকশন করবেন তখন ধরুন আপনি একটা বা একটা গুগল শিট খুললেন, গুগল শিটের মধ্যে হচ্ছে আপনি এখানে দিলেন যে এটা হচ্ছে ঘরের সাইজ, এটা হচ্ছে মানে একদম রিয়েল এক্সাম্পলগুলো মানে কীভাবে রিসার্চটা কন্ডাক্ট করবেন। তো আপনি আপনার রিসার্চের ক্ষেত্রে আপনার হচ্ছে আপনার ডিজায়ার একটা জিনিস থাকতে হবে, মানে আপনি কী চান আপনার রিসার্চ থেকে, হ্যাঁ, সেটা হচ্ছে সেটাকে বানানো হচ্ছে, সেটাকে বলা হচ্ছে ওয়াই, হ্যাঁ। আর কী কী ইনপুট দিয়ে সেটাকে হচ্ছে বানানো হচ্ছে এক্স বলবেন আর কি। আমি রেগুলার আমি চেটে বলি আর কি নর্মালি। সাপোজ হচ্ছে যে এখানে হচ্ছে আমি হচ্ছে ঘর ভাড়া জানতে যাচ্ছি কী দিয়ে, সাইজ দিয়ে। তাহলে আমার সাইজটা কি, সাইজটা হচ্ছে আমার এখানকার এক্স, ঠিক না? আর হচ্ছে মানে আর ইনপুট দিব আর কি, সাইজটা আমি ইনপুট দিব, তো আমাকে আমার মডেলটা কী করবে, ভাড়াটা বলে দিবে। তাহলে এখানে ভাড়াটা কী হলো, ভাড়াটা হচ্ছে আমার অ্যামাউন্ট। অলরাইট, তাহলে আপনি যখন একটা রিসার্চ কন্ডাক্ট করবেন তো অবশ্যই ওখানে জিনিসগুলো এমন করে সেট করতে হবে আপনাকে, আপনি কী চাইতেছেন আপনার রিসার্চ থেকে। সাপোজ যে একজন বললো হচ্ছে এগ্রিকালচার নিয়ে বললো, তো উনি কী চায়, আপনি হচ্ছে যেটা চাইতেছেন সেটাকে বানানো হচ্ছে এখানে ওয়াই বানাবেন। আর আপনি যেগুলো হচ্ছে আপনার ফ্যাক্টর, হ্যাঁ, এই যে ওয়েদার, আপনার সয়েল কন্ডিশন, ময়েশ্চার, এগুলো কী হবে, এগুলো হচ্ছে আপনার এক্স হবে, ঠিক আছে? তো এটা জাস্ট বোঝার সুবিধার্থে দিছি। তো ওয়াইটা হচ্ছে আমরা পাবো রেজাল্ট, আর এক্সটা হচ্ছে আমাদের ইনপুট। ওকে, তাহলে এখানে হচ্ছে আমি কিছু এক্সাম্পল এখানে দিলাম, দেওয়ার পরে মানে কিছু এক্সাম্পল হওয়ার পরে আমি জিনিসটাকে আসলে প্লট করি। আমরা অলওয়েজ ডেটাটাকে ভিজুয়ালাইজ করার ট্রাই করবো। ধরুন এটাকে আমরা একটা সিএসভি ফাইল বা গুগল শিটে আমি এখানে দিলাম হাবি যাবি, যেমন সাইজ 1K, অ্যামাউন্ট 10K, সাইজ 2K, অ্যামাউন্ট 20K। এখন জিনিসগুলো সিএসভি ফাইলে থাকার থেকে বা গুগল শিটে থাকার থেকে জিনিসটাকে যখন আপনি যে ম্যাটপ্লট লাইব্রেরি আছে, আমরা হচ্ছে পাইথন ইউজ করি আর কি, পাইথন আর হচ্ছে আপনার জুপিটার নোটবুক ইউজ করি আমরা হচ্ছে মেশিন লার্নিং প্রজেক্টের ক্ষেত্রে সবচেয়ে বেশি মোস্ট পপুলার আর কি। তো আপনি ডেটাটা প্লট করলে আপনার হচ্ছে দেখতে সুবিধা হবে যে আপনার ডেটাগুলোর অবস্থা কেমন, মানে আসলে কোনো যে আপনার সাইজের সাথে কোনো অ্যামাউন্টের কোনো কানেকশন আদৌ আছে কিনা। আপনি যদি দেখেন যে আপনার ডেটাগুলো হচ্ছে এমন, এই যে তখন কিন্তু আপনি দেখতেছেন যে কি আপনার আসলে একটা কানেকশন আছে। আর একটু করে দিই, মানে আপনি দেখতেছেন যে যখন এতটুকু পর্যন্ত দেখতেছেন যে একদম লিনিয়ারলি কিন্তু বাড়তেছে এই এতটুকু পর্যন্ত, এরপরে দেখুন জিনিসটা একটু স্মুথ হয়ে গেছে, মানে মানে সাইজ বেশি বাড়লেও মানে সাইজ বাড়লেও মানে ভাড়া খুব একটা বেশি বাড়তেছে না। তো একটা কিন্তু কানেকশন আপনি দেখতেছেন, একটা প্যাটার্ন কিন্তু নোটিস করতেছেন। তো এখানে হচ্ছে আমরা বেসিক্যালি আপনাদের বোঝার সুবিধার্থে আমরা দুইটা রাখছি, শুধু এক্স অ্যান্ড ওয়াই রাখছি। তো এটা হচ্ছে যার কারণে এটা হচ্ছে আমাদের কি 2 ডাইমেনশনাল প্লট আসতেছে আর কি। আপনি যখন আরও বেশি ফ্যাক্টর রাখবেন, আরও বেশি এক্স রাখবেন, সেটা আপনার 3 4 5 6 8 10 12 ডাইমেনশনে চলে যেতে পারে। তো ওগুলো আমাদের ভিজুয়ালাইজ করা পসিবল হয় না, তো ওগুলোকে আমরা 3 ডাইমেনশনে ভিজুয়ালাইজ করি আর কি, তাও দেখতে সুবিধার্থে। তো আপনাদের পিসি কী করে, যা ওরা তো এত ইকুয়েশন লেখে না, আপনাদের পিসি সবসময় হচ্ছে ম্যাট্রিক্সে ক্যালকুলেট করে সব জিনিসপত্র, সব কিছু ম্যাট্রিক্স দিয়ে ক্যালকুলেট করে। আচ্ছা, ম্যাট্রিক্সে কীভাবে ক্যালকুলেট করে ওটা হচ্ছে পরে দেখতেছি। আচ্ছা, তো এখন হচ্ছে আমি একটা লাইন ফিট করার ট্রাই করতেছি, হ্যাঁ, ধরুন হচ্ছে ওয়াই ইকুয়ালস টু mx প্লাস সি, এইটার উপরে একটা লাইন ফিট করা, ওই যে লিনিয়ার রিগ্রেশনটা ফিট করার ট্রাই করতেছি, ওয়াই ইকুয়ালস টু mx প্লাস সি। তো আমরা হচ্ছে মেশিন লার্নিংয়ের ক্ষেত্রে এমকে বলে হচ্ছে ডাব্লিউ, যেটাকে হচ্ছে ওয়েট বলে, আর সিকে বলে হচ্ছে বিটাকে বলে হচ্ছে বায়াস, আর ডাব্লিউটা হচ্ছে ওয়েট। ওকে, তো এখন আপনি তো ভিজুয়ালাইজ করে বলতে পারতেছেন যে একটা লিনিয়ার লাইন আপনি এভাবে টানলে আপনার মোটামুটি জিনিসটা যে ফিট হচ্ছে, কিন্তু একটা পিসিকে আপনি আবার একটা মেশিনকে আপনি কীভাবে শেখাবেন যে লাইনটা এদিক দিয়ে টানতে হবে, হ্যাঁ। তো ওইটা হচ্ছে আমরা কী করি, আপনি চোখের দেখায় বলতে পারতেছেন যে লাইনটা আমি একটু আগে যেভাবে দেখালাম এভাবে টানলে হচ্ছে আপনার সবচেয়ে বেশি ভালো ফিট হয়, কিন্তু আপনি মেশিনকে হচ্ছে ও জানে না আসলে কোন দিক দিয়ে লাইনটা সবচেয়ে ভালো ফিট হয়। ও কী করে, ও ফার্স্ট হচ্ছে ওয়াই ইকুয়ালস টু যখন ডাব্লিউ এক্স প্লাস বি করে, ও ফার্স্ট একটা স্ট্রেট একটা লাইন টানে, এরকম লাইনটা একটু নিচে হয় মানে এ বরাবর টানে, আমি উপর দেখাচ্ছি আর কি। তো টানার পরে ও কী করে জানেন, ও হচ্ছে এগুলো কি, এই যে এগুলো তো আমি এক্স দিয়ে করছি, ডিফাইন করতেছি, বাট এগুলো হচ্ছে আপনার এই যে ওয়াই আর কি রেজাল্ট, হ্যাঁ,
মানে এদিকে তো ওয়াই। তো হ্যাঁ, তো মেশিন কী করবে, মেশিনকে আপনি এমনভাবে ট্রেন করবেন, ও হচ্ছে ফার্স্টে কী করবে, এই যে লাইনটা আছে না, এই লাইনটা থেকে এই যে এই অ্যাক্সের এই যে এই পয়েন্টটার ডিস্টেন্স, এটার ডিস্টেন্স, এটার ডিস্টেন্স, এটার ডিস্টেন্স, এটার ডিস্টেন্স হচ্ছে ও ক্যালকুলেট করে যে আপনার এগুলো যে ডিস্টেন্সে মানে এই লাইনটা থেকে কত ডিস্টেন্সে আছে। তো ওটা কীভাবে ক্যালকুলেট করে, ও ফার্স্টে হচ্ছে আপনার মেশিন কী করে, এই লাইনটা টানার পরে একটা ইকুয়েশন তো পায়, রাইট? সাপোজ ওয়াই ইকুয়াল টু W1 এক্স প্লাস বি, একটা ইকুয়েশন তো এটা হচ্ছে সাপোজ এই ইকুয়েশনটা হচ্ছে এটা। এখন ও কী করে, এই যে সাপোজ এই যে 1K-টা, এই 1K-টা ও হচ্ছে এখানে পুট করে, ঠিক আছে? এখানে পুট করার পরে সাপোজ এখানে 1K পুট করার পরে সব কিছু আপনার ক্যালকুলেশন করার পরে আপনার ওয়াই আসলো, এখানে সাপোজ আপনার ওয়াইটা হচ্ছে এখানে আসলো, এই জায়গায় আসলো। তো এই জায়গায় আসার পরে আপনার হচ্ছে যেটা পাইলাম, যেটা হচ্ছে এটা, ওটা হচ্ছে প্রেডিক্টেড ওয়াই, রাইট? তো প্রেডিক্টেড ওয়াইকে আমরা হচ্ছে এখানে ওয়াইয়ের উপর এই জিনিস এই সাইনটা দিই। যখন হচ্ছে আমরা প্রেডিক্টেড ওয়াই ডিফাইন করি তখন হচ্ছে ওয়াইয়ের উপরে সাইনটা দিই। আর হচ্ছে আপনার রিয়েল ওয়াই আছে কিন্তু এই পাশে, রিয়েল ওয়াই হচ্ছে আমার 10K, কিন্তু আমার সাপোজ হচ্ছে যে সরি, এইটা এই পয়েন্টের জন্য যদি চিন্তা করি, আমার রিয়েল ওয়াই হচ্ছে আপনার 20K, মানে যেটা অ্যাকচুয়াল ওয়াই। হ্যাঁ, আমি এই পাশেগুলো একটু মুছে দিই। যেটা হচ্ছে অ্যাকচুয়াল হচ্ছে 20K, আর সাপোজ আমি পাইলাম, আর এখানে ওয়াই যেটা প্রেডিক্ট করলাম সেটা পাইলাম সাপোজ হচ্ছে 15K। এখন কিন্তু একটা দেখতেছেন যে ফ্লাকচুয়েশন মানে একটা আছে, কিন্তু সেম না, কিন্তু 5K মোটামুটি ভালো ডিফারেন্স আছে, 5K ডিফারেন্স আছে। তো মেশিন কী করবে জানেন? মেশিন হচ্ছে আপনার ডিফারেন্সটা ক্যালকুলেট করবে, এভাবে ক্যালকুলেট করবে, প্রেডিক্টেড ওয়াই মানে হচ্ছে আপনার রিয়েল ওয়াই, তাহলে কত আসে? -5 আসে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে আপনার এরর। হ্যাঁ, এরর বা এটাকে হচ্ছে আপনি কস্ট ক্যালকুলেশনও বলতে পারেন, আপনার মোস্টলি কস্ট ক্যালকুলেশন বলে আর কি। তো এটা হচ্ছে আপনার কস্ট। তো এটার উপর ডিপেন্ড করে ও কী করে, ওই যে ওয়াই ইকুয়ালস টু যে ডাব্লিউ ছিল, ডাব্লিউ এক্স প্লাস বি ছিল, এই যে আমাদের কিন্তু সব কিছু ডিপেন্ড হচ্ছে এই ডাব্লিউ আর হচ্ছে এই বি এর উপরে। ওকে, তো ডাব্লিউ আর বিটাকে হচ্ছে আমার ফার্স্টে যে ডাব্লিউ বি ছিল, ওই ডাব্লিউ বি এর জন্য কিন্তু আমি এই প্রেডিক্টেড ওয়াইটা পাইছি। তো আমার এই ডাব্লিউ বিটা চেঞ্জ করতে হবে। এখন এই ডাব্লিউ বিটা চেঞ্জ করে আমার একটু ভালো ডাব্লিউ বি নিতে হবে। তো ডাব্লিউ বিটাকে আমরা কীভাবে চেঞ্জ করবো? আমরা হচ্ছে এভাবে চেঞ্জ করি, ডাব্লিউ ইকুয়ালস টু আপনার এই যে এররটা আছে, হ্যাঁ, এটাকে সাপোজ আমি এরর দিলাম, হ্যাঁ, এই যে প্রিভিয়াস ডাব্লিউ, ঠিক আছে, এটা হচ্ছে প্রিভিয়াস ডাব্লিউ, ডাব্লিউ পি প্রিভিয়াস ডাব্লিউ মাইনাস হচ্ছে যে আপনার এরর টাইমস আলফা, এই একটা ফর্মুলা ইউজ করি। তো এই আলফা জিনিসটা কি? আলফা জিনিসটা হচ্ছে লার্নিং রেট, মানে আপনার মডেলটা কত তাড়াতাড়ি শিখবে বা হচ্ছে কত মানে কীভাবে শিখবে আর কি। মানে আপনার লার্নিং রেটটা হচ্ছে নর্মালি আপনার 0.1 থেকে শুরু করে আর কি, 0.1 থেকে ধরে আর কি। আপনার নর্মালি স্ট্যান্ডার্ডটা ভ্যালু হচ্ছে 0.1। তো লার্নিং রেটটা আপনার যত বেশি দিবেন তত ফাস্ট শিখবে, লার্নিং রেটটা যত কম দিবেন তত স্লো শিখবে। এখন আপনি আমাকে কোশ্চেন করতে পারেন যে আমরা স্লো লার্নিং রেট কেন মানে ছোটো লার্নিং রেট কেন ইউজ করবো আর বড় লার্নিং রেট কখন ইউজ করবো, কীভাবে ইউজ করবো, সেটা তো আমি আস্তে আস্তে পরে। তো জিনিসগুলো হচ্ছে এভাবে আপডেট হয়। তারপর এভাবে আপডেট করার পর দেখবেন যে আপনার এই লাইনটা, হ্যাঁ, এই লাইনটা, এই যে লাইনটা দেখতেছেন, এই লাইনটা ধরেন একটু আপডেট হয়, একটু ভালো হয় আগের থেকে। এখন ধরেন একটু লাইনটা হচ্ছে এমন হয়ে গেল, এই লাইনটা হয়ে গেলো একটু এমন, স্টিল কিন্তু আমার পুরোপুরি আসতেছে না, তো আমি আবার আপডেট করতে হয়। তো আপনার হচ্ছে যতক্ষণ পর্যন্ত এটা একদম এখানে চলে আসতেছে না, মানে এখানে চলে আসতেছে না, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার প্রোগ্রামটা রান হতে থাকবে। এখন আপনি কীভাবে বুঝবেন যে আপনার হচ্ছে এই জায়গায় আসলেই আপনার লাইনটা প্রপারলি ফিট করতেছে? তো আপনি কীভাবে বুঝবেন? সেটা হচ্ছে আপনি এই যে যতগুলো এরর ক্যালকুলেট করতেছেন, হ্যাঁ, যতগুলো এরর ক্যালকুলেট করতেছেন সেগুলো কিন্তু আপনার সব সেভ রাখবেন। তো সেগুলো যখন আপনি সব সেভ রাখবেন তখন সেটাকে আপনি প্লট করবেন। হ্যাঁ, প্লট করার পরে আপনি দেখবেন যে জিনিসটা হচ্ছে এমন হয়েছে, জিনিসটা প্লট করার পরে দেখলেন যে এমন হয়ে গেছে। জিনিসটা এমন কেমন হয়েছে বলি, তো আপনার লাইনটা যখন এখানে ছিল তখন কিন্তু আপনি দেখবেন যে আপনার এই লাইন থেকে সবগুলো এক্সের ডিস্টেন্স কিন্তু কম, রাইট? এই যে সবগুলো এক্সের ডিফারেন্স কিন্তু কম, কিন্তু আপনার তো মেশিন লার্নিংটা চলতে থাকবে। এরপরও কী করবে, লাইনটা এভাবে টানবে, তারপর কী করবে, ও লাইনটা এভাবে টানবে, তারপর কী করবে, ও লাইনটা এভাবে টানবে। দেখেন একটা টাইমে, একটা মোমেন্টে ও শুরু করছিল এই জায়গা থেকে, হ্যাঁ, শুরু করছিল এই জায়গা থেকে, এই জায়গাতে শুরু, সে করতে 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 ও এই জায়গায় চলে আসলো। তো একটা মোমেন্টে দেখলেন যে এই জায়গাতে কিন্তু হচ্ছে সবচেয়ে ভালো ফিট করে লাইনটা, আর ওই জায়গাতে কিন্তু কী হবে, আমার এররটা সবচেয়ে কম হবে। এই যে আমি যদি এখানে এররটাকে প্লট করি, হ্যাঁ, এররটাকে যখন আমি প্লট করবো তখন হচ্ছে আমার এররটা দেখতে এরকম হবে। এই যে এখান থেকে হচ্ছে আমার ইনিশিয়াল শুরু করছিলাম, এই জায়গা হচ্ছে আমার এই যে অপটিমাইজড, ঠিক আছে, সবচেয়ে বেশি অপটিমাইজডটা পাইছিলাম আমি।
এই জায়গায় হচ্ছে আমার ওই যে আবার ওই যে খাড়া হয়ে গেছিলো একদম, ঠিক আছে, স্টিপার হয়ে গেছিলো তখন। তো মাঝখানে এই পয়েন্টটা হচ্ছে কি আমার সবচেয়ে মিনিমাম এরর ছিল না। তো আমি দেখবো যে যেখানে আমার এররটা সবচেয়ে মিনিমাম ছিল ওই জায়গাটা হচ্ছে আমার সবচেয়ে অপটিমাইজড, ওই জায়গাটা হচ্ছে আমার লাইনটা ফিট করবে। এটা হচ্ছে আমি ডাব্লিউর জন্য দেখাচ্ছি না, ঠিক বি এর জন্য সেম এরকম একটা অ্যালগরিদম চলে। তো দুইটা একসাথে চলে, একসাথে চলার পরে আমি যেখানে দেখি যে আমার প্লটের সবচেয়ে মিনিমাম যে জায়গাটা আছে, আপনারা যদি ম্যাথ 110 করে থাকেন তখন দেখবেন এগুলো আপনাদের মানে একটু বুঝতে ইজি হওয়ার কথা যদি ম্যাথ 110 করে থাকেন আর কি। হ্যাঁ, এই জায়গা হচ্ছে আমি কি থাকে, এই জায়গা হচ্ছে আমি যদি ডিফারেন্সিয়েশন করি, হ্যাঁ ডিফারেন্সিয়েশন করি তাহলে কী হচ্ছে আমার ডিফারেন্সিয়েশন কত আসার কথা, 0 আসার কথা না, ঠিক আছে। তো জিনিসগুলো হচ্ছে আপনার কত কিছুটা রিলেট করতে পারা উচিত যদি আপনার ম্যাথ 110 করে থাকেন। করছেন না আপনারা ম্যাথ 110? জি ভাই করছি। আচ্ছা, তো বুঝতে পারছেন এতটুকু? এতটুকু না কারো কোনো বুঝতে সমস্যা এতটুকুতে? হ্যাঁ ভাই বুঝতে পারছি। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আমি এটা মুছে দিই। এখন দেখেন, আপনি যে লার্নিং রেট জিনিসটা বলছিলাম যে মনে আছে লার্নিং রেট খুবই একটা ইন্টারেস্টিং জিনিস। তো লার্নিং রেটটা কিন্তু এই যে আপনাকে মেশিন লার্নিং যখন আপনি করবেন, হ্যাঁ মেশিন লার্নিং যখন কোনো প্রজেক্ট করবেন তখন আপনি এই লার্নিং রেট, মেশিন লার্নিং হচ্ছে আপনার জিনিসগুলো হচ্ছে জাস্ট প্যারামিটারগুলো হচ্ছে আপনাকে টুইক করতে হয়। এই নটটা একটু দিয়ে ঘোরালেন, ওইটা একটু দিকে ইয়া করলেন, বাড়ালেন কমালেন, এটা ওইটা বাড়ালেন কমালেন, করতে করতে যেটাতে আপনার সবচেয়ে বেস্ট রেজাল্টটা দেয় আপনি ওইটা হচ্ছে আপনি কিপ করেন, ঠিক আছে। আচ্ছা, তারপর এখন একটা জিনিস দেখেন, আমি এই যে এই লাইনটা যে মুছে দিই, এই লাইনটা যে টানছিলাম, হ্যাঁ স্টিল কিন্তু আমার কিন্তু হচ্ছে না। মানে আপনি দেখতেছেন এই যে এখানে কিন্তু আপনার আমার কিন্তু স্টিল আমি কিন্তু একুরেসি স্টিল আমার মন মতো একুরেসি কিন্তু পাচ্ছিলাম না। এই যে স্টিল কিন্তু এটা কিন্তু দূরে আছে, ভালোই দূরে আছে। তো কী করা যায় বলুন তো এখানে? আমি একবার একটা বলছিলাম যে কী করা যায় এখানে, একবার লাস্ট সেশনে বলছিলাম মানে। কার্ভ নিব, জি, কার্ভ নিব, কার্ভ নিব, লিনিয়ার আচ্ছা ইকুয়েশন করে হ্যাঁ কার্ভ করব। হ্যাঁ কার্ভ করতে হবে। তো কার্ভ করতে হলে এতক্ষণ পর্যন্ত ছিলাম আমরা কিসে, লিনিয়ার রিগ্রেশনে ছিলাম, ঠিক আছে, লিনিয়ার রিগ্রেশন, যেখানে ছিল কি আমার y equal to wx প্লাস বি, একটাই ভেরিয়েবল ছিল কিন্তু। হ্যাঁ, তো আমি যেটা বলছিলাম আপনাদেরকে ওই যে প্যারামিটার বাড়াইতে হবে। আমি যদি এখানে আচ্ছা আমি এমন করতাম যে প্রেডিক্টেড y equals to w1 x1 প্লাস w2 x2 হোল স্কোয়ার, তখন জিনিসটা কেমন হতো জানেন? তখন জিনিসটা হচ্ছে একটু এমন হতো, তখন দেখেন আর একটু ভালো ফিট হচ্ছে কিন্তু। তো আমি এটা কতটুকু পর্যন্ত করব, মানে এখানে আমি কয়টা এক্স পর্যন্ত নিব? সাপোজ এখন আমি যদি নিলাম অনেকগুলো নিলাম, সাপোজ এখানে নিলাম যে y ইকুয়ালস টু w1 x1 সরি প্লাস w2 x2 হোল স্কোয়ার প্লাস w3 x কিউব হোল কিউব প্লাস ডট 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 প্লাস অনেকগুলো নিলাম, ধরেন w10 x টু দি পাওয়ার 10, এতগুলো নিলাম। আচ্ছা, তো নেওয়ার প্রবলেমটা কোথায় আমাকে বলুন তো? এত আমি বেশি নিলে সমস্যাটা কোথায়? আচ্ছা, কম্পিউটেশন হার্ড হয়ে যাবে। কম্পিটিশন তো অবশ্যই হার্ড হবে, বাট এখনকার পিসি যত পাওয়ারফুল হয়েছে ওদের জন্য এটা কোনো ব্যাপার না। কিন্তু প্রবলেমটা কোথায় বলুন তো? আমি যদি বেশি নিই, বেশি নিলে তো আমার আরও বেশি একুরেট হওয়ার কথা, তখন প্রবলেমটা কোন জায়গায়? আচ্ছা, প্রবলেমটা কোন জায়গায় আমি বলি। প্রবলেমটা হচ্ছে যে যখন আপনি বেশি নেবেন তখন কী হবে জানেন? তখন হচ্ছে আপনার ওভারফিট হবে। আচ্ছা, আমি যে ফার্স্টে ইয়া করছিলাম, এই যে একটা লাইন নিয়েছিলাম, ও কিন্তু সবাইকে ফিট করতে পারতেছে না। হ্যাঁ, ও কিন্তু আমাকে একটা বায়াসড রেজাল্ট দিতেছে। ওই যে মনে আছে আপনাদেরকে যে সেমিস্টার আর হচ্ছে ক্রেডিটস নিয়ে একটা এক্সাম্পল দেখাইছিলাম, ও কিন্তু অনেক অনেক বেশি মানে ডিফারেন্স ছিল আপনাদের সাথে, ও একটা বায়াসড রেজাল্ট দিতেছিল, ঠিক না? যে মানে মোটামুটি 5-10 ক্রেডিটের ডিফারেন্স ছিল। তো ও কিন্তু বায়াসড। এই যে যখন ও সবগুলোকে ফিট করতেছে না তখন আমরা এটাকে কী বলে জানেন? তখন এই টার্মটাকে বলেছি আমরা আন্ডারফিট। ওকে, আন্ডারফিট মানে কি? এখানে হচ্ছে বায়াস কাজ করতেছে, হাই বায়াস। এখন আমাকে লাস্ট ওই যে সেশনে আমি যখন সলিউশন চাইছিলাম যে আমার তো বায়াস কাজ করতেছে বা আন্ডারফিট হচ্ছে, আমি কি করতে পারি? একদম বলছিলাম বেশি ডেটা নিতে হবে। শোনেন, একটা অ্যালগোরিদম যখন বায়াসড থাকে বা আন্ডারফিট থাকে, হ্যাঁ, তখন আপনি যত পরিমাণ ডেটাই নেন না কেন, এই যে দেখেন আমি এখানে আরও ডেটা নিলাম, ইচ্ছা মতো ডেটা নিলাম, অনেক অনেক ডেটা নিলাম, আমার কোনো লাভ হচ্ছে? আমার তো কোনো লাভ হচ্ছে না আসলে, বুঝতে পারছি।
মানে বায়াস যখন থাকবে আপনার অ্যালগোরিদমটা, আপনার মডেলটা, তখন আপনি ডেটা 10 গুণ ডেটা নিলেও আপনার কোনো লাভ হবে না। তখন কি করতে হবে? তখন হচ্ছে আপনার প্যারামিটার টুইক করতে হবে। তো আপনার খেয়াল রাখতে হবে, আপনি যখন আপনার মডেল নিয়ে কাজ করবেন তখন হচ্ছে আপনার মডেলটা কী অবস্থায় আছে ওটা হচ্ছে আপনার ভিজুয়ালাইজ করতে হবে অলওয়েজ। ওটা কি ও বায়াসড আছে নাকি কীভাবে আছে। আচ্ছা, আন্ডারফিট গেল, তারপর এখানে হাই বায়াস জিনিসটা গেল। এতটুকু বুঝছি যে আন্ডারফিট কী জিনিস, হাই বায়াস কী জিনিস, যে বায়াসে আছে আমরা। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন থাকলে করবেন, হ্যাঁ। আচ্ছা, তা এখন দেখি এটাকে আমরা সলভ করতে গিয়ে আমরা কী করছিলাম, আমরা বলছিলাম যে আচ্ছা ঠিক আছে, আমরা বায়াসড না করে আমরা বিশাল একটা হচ্ছে মানে অনেক এই প্যারামিটার নিলাম। তো অনেক প্যারামিটার যখন নেবেন তখন কেমন হবে আমি এখন দেখাই। এটা মুছে দিই, তখন জিনিসটা এমন হয়ে যাবে। এমন হয়ে যাবে মানে একটু আঁকাবাঁকা হয়ে যাবে। আঁকাবাঁকা বলতে মানে এই জিনিসটা এত ভালোভাবে ফিট করবে, মানে আপনার ডেটাগুলোকে মানে আপনার বেশি ফিট হয়ে যাবে। তো সেটাকে আমরা কী বলি? আগের বার সমস্যা ছিল কি আন্ডারফিট, এবার সমস্যা হচ্ছে ওভারফিট। আচ্ছা, ওভারফিটকে আমরা বলি কীভাবে ক্যালকুলেট করে বুঝতে পারি, সেটা হচ্ছে আপনার হাই ভ্যারিয়েন্স, ওই যে স্ট্যাট 201 পড়ে থাকার কথা। এখন ভাইয়া বলেন যে আমি কেমনে বুঝবো আমার এটা পিসি কেমনে বুঝবে, বা আমি কেমনে বুঝবো যে এটা কি আমার হাই বায়াসে আছে না হাই ভ্যারিয়েন্সে আছে। আচ্ছা, তো ওটার জন্য কীভাবে বুঝতে হবে? আপনার ভ্যারিয়েন্সের ফর্মুলা আছে, বায়াসের ফর্মুলা আছে। কীভাবে কাজ করে আমি বলি। আপনি যখন ডেটা কালেকশন করবেন, হ্যাঁ, সাপোজ আপনার ডেটা সেটের সাইজ হচ্ছে 100 ফর এক্সাম্পল। আমার ডেটা সেট লেন্থ অফ মাই ডেটা সেট ইজ ইকুয়াল টু 100, ওকে। তা আপনি যখন ডেটা সেটটা অবশ্যই ওটাকে হচ্ছে আমরা 3 ভাগে ভাগ করি মূলত, বাট 2 ভাগে করলেও চলে। তো আমরা ভাগ করে হচ্ছে এভাবে 60 + 20 + 20 ভাগ করি ডেটাটাকে, মানে পার্সেন্টেজ আর কি, হ্যাঁ। তো 60টাকে হচ্ছে এটা হচ্ছে আমরা ট্রেনিংয়ের জন্য ভাগ করি, ট্রেন। এই ডেটা দিয়ে আমরা হচ্ছে আমরা মডেলকে ট্রেন করি। আর এই ডেটাতে কী করি আমরা, এই ডেটাতে হচ্ছে আমরা ক্রস ভ্যালিডেশন করি। আমি দেখাচ্ছি সবগুলো মানে কি। আর এই ডেটাতে কী করি, এই ডেটাতে হচ্ছে আমরা টেস্ট করি। এই 20টা ডেটা হচ্ছে এমন ডেটা যে আপনার মডেলটা আগে জীবনে দেখে নেয়। তো আপনার যখন ডেটা নিয়ে কাজ করবেন তখন দেখবেন যে আপনার ডেটাটাকে স্প্লিট করতে হয়। কিছু স্প্লিটের ফাংশন আছে, ওগুলো হচ্ছে লাইব্রেরি থেকে, ওটা আপনি দেখে নেবেন, হ্যাঁ। ওটা পারবেন করার সময় আপনি ChatGPT-কে বললেও কিন্তু করে দেবে আপনাকে, যে আমি ডেটাটা স্প্লিট করতে যাচ্ছি এত পোর্শনে, আপনাকে স্প্লিট করে দিবে। তো এখন এই যে এগুলো কেন করি, ট্রেনে কেন এই 3টা পোর্শনে আমার ডেটাটাকে কেন ভাগ করি, ট্রেন, ক্রস ভ্যালিডেশন, টেস্ট। আচ্ছা, টেস্টটা কেন করি, এটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ান। টেস্ট হচ্ছে আমি একুরেসি চেক করার জন্য, কত পার্সেন্ট হচ্ছে আমার একুরেসি দিচ্ছে। আমার হচ্ছে রিয়েল ওয়াই থাকে, ওই যে আমি দেখাইছিলাম আপনাকে, আর হচ্ছে এই পাশে হচ্ছে আপনার প্রেডিক্টেড ওয়াই থাকে। দুইটার ডিফারেন্স দেখি আমরা, হ্যাঁ, দুইটার ডিফারেন্সকে আমরা হচ্ছে ক্যালকুলেশন করে দেখি যে আমরা কতটুকু আসলে একুরেট দিতে পারতেছি, ওকে। তো ওটা হচ্ছে টেস্ট, এটা হচ্ছে আমাদের টেস্ট ডেটা। আর এরপর হচ্ছে ট্রেন কী জিনিস, ট্রেন হচ্ছে যে আপনার মডেলটাকে যে টুইক করেন, যে ডাব্লিউ সেট করেন, নতুন ডাব্লিউ আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়। এই যে ডাব্লিউ যে ফর্মুলাটা দিয়েছিলাম, ডাব্লিউ ইকুয়ালস টু কি, এটা হচ্ছে নিউ ডাব্লিউ, এটা হচ্ছে প্রিভিয়াস ডাব্লিউ মাইনাস হচ্ছে আপনার কী জানি ছিল, ভুলে গেলাম, ডাব্লিউ মাইনাস সামথিং ইন্টু আলফা। আচ্ছা, এরর ছিল, ভুলে গেছি। এটা হচ্ছে ফর্মুলা ছিল। তো এরকম বায়াসের জন্য সেম ফর্মুলা আছে। তো এটা করে তো আপনার হচ্ছে ট্রেন হয়ে আপনার নতুন একটা ডাব্লিউ সেট হয়েছে, ভালো একটা ডাব্লিউ সেট হয়েছে, ভালো একটা বায়াস সেট হয়েছে। এটা হচ্ছে ট্রেন করে সেট হয়েছে, এই ডাব্লিউটা, এই বিটা হচ্ছে আপনার ট্রেন করে সেট হয়েছে। ক্রস ভ্যালিডেশনে কী করেন জানেন? ক্রস ভ্যালিডেশন আপনি হচ্ছে ম্যানুয়ালি চেক করে দেখেন। আপনি একটা ইনপুট দিয়ে চেক করে দেখেন যে আসলে আপনার কোন জায়গায় সমস্যা হচ্ছে, কোনটা আপনার মডেল ঠিক করতে পারতেছে না, কোনটা আপনার মডেল এখনও ধরতে পারতেছে না। এই বিষয়টা দিয়ে হচ্ছে আপনি নিজে ম্যানুয়ালি চেক করে আপনার হচ্ছে ডায়াগনস্টিক্স চেক করেন আর কি, আপনার মডেলের কী অবস্থা, আসলে কি আপনার মডেলটা কি বায়াসড কিনা। এই 20টা মডেল দিয়ে কিন্তু আপনি বুঝতে পারেন যে আপনার বায়াসড কিনা, মানে হাই আন্ডারফিট করতেছে না ওভারফিট করতেছে। তো যে ক্যালকুলেট কেমন করে, আপনার যখন এই যে আমি 3টা পোর্শনের ডেটাটা ডিভাইড করছি, যখন হচ্ছে যে ট্রেন করানোর সময় যে প্রেডিক্টেড ওয়াইটা পাবেন, আর হচ্ছে আপনার রিয়েল ওয়াইটা থাকে, হ্যাঁ, এটার সামেশন, এটা তো আপনার অনেকগুলো না, তো আপনার i is equals to 0, এদিকে n, উল্টা না হয়, এদিকে n,
আই ইকুয়ালস টু 0, এটা ধরেন আই আই। আচ্ছা, তো এটা করার পরে আপনি যেটা পান সেটা যদি আপনার হাই হয়, হ্যাঁ, এটা যদি অনেক হাই হয়, মানে ট্রেন করানোর সময় যদি আপনার হাই হয়, আপনি দেখতেছেন যে আপনার এই যে এটা তো হচ্ছে ওভারফিট করতেছে। যখন আন্ডারফিট করে, এই যে যখন আন্ডারফিট করতেছে, তখন দেখেন আপনি ট্রেন করানোর সময় কিন্তু আপনার দেখবেন যে কি আপনার এই যে এখানে অনেক বেশি ডিফারেন্স, এখান থেকে এখানে অনেক বেশি ডিফারেন্স। তো যখন ডিফারেন্স বেশি তখন হচ্ছে আপনার ট্রেন করার সময় এই যে এররটা দিবে, এই এররটা অনেক বেশি হাই থাকবে। তো এটা দেখে আপনি বুঝবেন যে কি জানেন, এটা দেখে আপনি বুঝবেন যে আপনার হচ্ছে যে মডেলটা বায়াসড ট্রেন করার সময়। একটু কমপ্লেক্স লাগতে পারে, বাট ইট উইল গেট ইজিয়ার। হ্যাঁ, আপনাদের ফার্স্ট টাইম একটু কমপ্লেক্স লাগতে পারে বেশি। তো এরপর হচ্ছে আপনার এটাতে বুঝলেন হচ্ছে আপনি যখন ট্রেনিং ডেটার এরর, হ্যাঁ, এই যে ট্রেনিং ডেটার যে এররটা আসবে, ট্রেনিং ডেটার এরর যদি হাই থাকে, হ্যাঁ, ট্রেনিং ডেটার এরর যদি হাই থাকে, বেশি থাকে, তখন বুঝবেন যে আপনার মডেলটা বায়াসড। মানে হচ্ছে আপনি ট্রেনিংই করতে পারতেছেন না, মানে ট্রেন করতেছে তাও হচ্ছে কোনো লাভ হচ্ছে না। ওই যে আপনি একজন বললেন বেশি ডেটা দিলে তো হওয়ার কথা, বাট হচ্ছে না। কারণ হচ্ছে আপনার অলরেডি বায়াসড, আপনি ট্রেন ডেটাতেই আপনার বেশি এরর আসতেছে। তো ট্রেন ডেটাতে বেশি এরর আসলে আপনি বুঝবেন যে আপনার মডেলটা বায়াসড। আচ্ছা, এরপর হচ্ছে আপনার মানে এটা হচ্ছে আন্ডারফিট করতেছে এই যে। তো এখন ওভারফিটটা কেমন বুঝবেন? ওভারফিটটা হচ্ছে সাপোজ হচ্ছে এখানে এই যে এখানে দেখেন, এখানে কিন্তু আমার সবগুলা পয়েন্টকে কিন্তু ও এই যে কার্ভটা গেছে এটা কিন্তু সবগুলোকে ক্রস করে গেছে। তাহলে কিন্তু আমরা দেখেন ট্রেন ডেটাতে একদম হচ্ছে একদম লো আসবে, অলমোস্ট 0 আসার কথা। মানে যখন অনেক বেশি থাকবে তখন এই যে আমি ট্রেন করলে কিন্তু আমি কী পাইতেছি, ট্রেন করলে কিন্তু অলমোস্ট আমার সবগুলো মধ্যে দিয়ে যাচ্ছে। কিন্তু আমি যখন ওই যে টেস্ট করব, এই যে ক্রস ভ্যালিডেশন যখন করব, এই যে ক্রস ভ্যালিডেশন, তখন আমি যখন ম্যানুয়ালি ইনপুট করবো, তখন ধরুন একটা এক্স পড়লো এখানে, তখন দেখেন কত ডিফারেন্স। সাপোজ একটা এক্স পড়লো এখানে, কত ডিফারেন্স, একটা এক্স পড়লো এখানে, ডিফারেন্স, একটা এক্স পড়লো এখানে, তখন কিন্তু আপনার ঝামেলা হয়ে যাচ্ছে। তখন কিন্তু আপনার কী হচ্ছে জানেন, তখন এই যে ক্রস ভ্যালিডেশন সিভি, হ্যাঁ, ক্রস ভ্যালিডেশনটা কিন্তু অনেক হাই আসতেছে। তো ক্রস ভ্যালিডেশনটা যখন হাই আসবে, ক্রস ভ্যালিডেশন কখন হাই আসবে, যখন হচ্ছে আপনার দেখবেন তখন কিন্তু কী হবে জানেন, তখন ট্রেন ডেটা কিন্তু অনেক লো থাকবে, ট্রেন ডেটা অলমোস্ট 0 কাছাকাছি থাকবে, কিন্তু ক্রস ভ্যালিডেশন ডেটা অনেক বেশি হাই থাকবে। তো তখন হচ্ছে আপনার যেটা হয়, তখন সেটাকে আমরা কী বলি, তখন সেটাকে বলেছি আমরা ওভারফিট। আচ্ছা, আন্ডারফিট গেলো, ওভারফিট গেলো। এখন যেটা হচ্ছে প্রপার ছিল, হ্যাঁ, সেটাকে হচ্ছে আমরা কী বলি, সেটা হচ্ছে আপনার জাস্ট রাইট। হ্যাঁ, এটা মুছে দিন না, এইখানে এই যে এটা ছিল এই কার্ভটা, এটা হচ্ছে একদম পারফেক্ট কার্ভ, রাইট? তো এটা হচ্ছে আমার আন্ডারফিটও না, এটা ওভারফিটও না। তো আমি এখন হচ্ছে কীভাবে বুঝবো যে হচ্ছে আমার করতে হবে, এখানে কয়টা ভ্যারিয়েবল লাগবে, কয়টা প্যারামিটার লাগবে, এটা আমি কীভাবে বুঝবো? এটা বুঝতে হচ্ছে আমার রেগুলারাইজেশন একটা জিনিস আছে, টার্ম আছে মেশিন লার্নিংয়ে, ওই জিনিসটা বুঝতে হবে। তো রেগুলারাইজেশন কি, আমার যখন এখানে ওয়াই ইকুয়ালস টু ডাব্লিউ এক্স, মানে এখানে তো ম্যাট্রিক্সে ক্যালকুলেশন হয়, তো সাপোজ ডাব্লিউটা একটা ম্যাট্রিক্স, ডাব্লিউ টাইমস হচ্ছে এক্স প্লাস হচ্ছে বি, এটার সাথে এই যে এক্সটা আছে না, এখানে এক্সটা, এখানে তো এক্সের ভিতরে কিন্তু অনেক এক্স আছে, আমি এটাকে বড় হাতের এক্স লিখতেছি, মানে কিন্তু এই এক্স ভিতরে কিন্তু অনেক এক্স আছে, মানে এই এক্সটা কিন্তু একটা ম্যাট্রিক্সের রিপ্রেজেন্ট করা হয়। এখানে সব কিছু জিনিসগুলো হচ্ছে, সাপোজ এই এক্সের ভিতরে অনেকগুলো এক্স আছে, এখানে 1 2 3 4 5 6 7 প্লাস বি, এগুলো কিন্তু সব ম্যাট্রিক্সে হচ্ছে, ঠিক আছে? কারণ অনেকগুলো একসাথে যখন আমরা ক্যালকুলেশন করি, তো এখানে নামপাই ইউজ হয়। নামপাই ইউজ করলে হচ্ছে আপনার হার্ডওয়্যারটাকে ইউটিলাইজ করতে পারে ভালো। তো ম্যাট্রিক্সে যখন ক্যালকুলেশন করবেন, আচ্ছা আমি কই জানি ছিলাম, আমি হারাই গেছি, কী বলতেছিলাম আমি? হ্যালো, জাস্ট রাইট ডেটা আচ্ছা, ইউজ করে। জাস্ট রাইট বলতেছিলাম। আচ্ছা, রেগুলারাইজেশন নিয়ে কথা বলতেছিলাম। তো এইখানে যে এক্সটা আছে, এই যে এক্সটা, তো এই এক্সটার জন্য আমরা এই এক্সটা ডিরেক্টলি লিখবো না, আমরা ডাব্লিউটা হচ্ছে মাল্টিপ্লাই করব, ঠিক আছে? তো এই এক্সট্রাটাকে আমরা চারটা পার্ট বসাবো, সেটা হচ্ছে আমরা এখানে বলি যে রেগুলারাইজেশন পার্ট। তো রেগুলারাইজেশন পার্টটা হচ্ছে এমন হয় যে ল্যামডা বাই 2 সামেশন অফ এখানে থাকে x1 x2 xn,
প্লাস বি। তো এটা একটু কমপ্লেক্স, এটা আপনাদের আশা করি এখন এত বেশি বোঝা লাগবে না। তো ল্যামডা বাই টুটা কী করে জানেন? ল্যামডা হচ্ছে একটা ভ্যালু আছে, আমি যদি ল্যামডা ভ্যালু বেশি বাড়াই, আচ্ছা এখানে ক্ষেত্রে হচ্ছে ল্যামডা লাগে না, আচ্ছা থাক আপনাদের ল্যামডাটা এখন পড়াবো না, পরে পড়াবো। এখানে ক্ষেত্রে হচ্ছে আপনি জাস্ট ম্যানুয়ালি চেক করে দেখবেন। আপনার হচ্ছে যেমন এই যে এই এক্সটা আছে আপনার হচ্ছে ওখানে লাইব্রেরিতে থাকে যে আপনি কয়টা ডিগ্রি কতটুকু দিতে চাচ্ছেন। তো ডিগ্রি কতটুকু দিতে চাচ্ছেন যে ওখানে হচ্ছে আপনি এক্স ভেরিয়েবল কি 2টা চাচ্ছেন নাকি 3টা চাচ্ছেন না 5টা 7টা চাচ্ছেন, ওটা হচ্ছে আপনার নিজেরা ম্যানুয়ালি ডিফাইন করে দিবেন। হ্যাঁ, তো ম্যানুয়ালি ডিফাইন করে আপনার হচ্ছে ভিজুয়ালাইজ করে দেখবেন যে আসলে আপনার লিনিয়ার রিগ্রেশনটা কতটুকু কতটুকু হচ্ছে আপনার ভালো কাজ করতেছে, আপনি ভিজুয়ালাইজ করে দেখবেন। আর হচ্ছে আপনার ক্রস ভ্যালিডেশন চেক করে দেখবেন। তো এই হলো আমাদের ওভারফিট, আন্ডারফিট, বায়াস, ভ্যারিয়েন্স। এই জিনিসগুলো হচ্ছে আপনাদের দেখানো অনেক ইম্পর্টেন্ট ছিল, কারণ এগুলো নিয়ে মানুষ স্টিল প্রবলেম ফেস করে, কারণ মানুষ সলভ করতে জানে না। তো যখন আচ্ছা একটা জিনিস বলতে ভুলে গেছি, আপনার যখন ওই যে আমি দেখাইছিলাম না এই যে ধরেন এই যে এটা কি ওভারফিটিং, ওভারফিটিংয়ের সময় যদি আপনি অনেক বেশি ডেটা নেন তখন কিন্তু আপনার প্রবলেমটা সলভ হয়ে যায়। ওভারফিটিং কী হয়, আপনার সবগুলো ডেটাকে ধরার ট্রাই করে। এখন যদি সাপোজ আমি এমন করলাম যে এই যে দেখেন ডেটা দিয়ে ভরাই ফেলছি, যখন আপনি দেখবেন যে আপনার ওভারফিট হচ্ছে তখন আপনি কী করবেন, ইচ্ছা মতো ডেটা নেবেন, ডেটা বাড়াই দেবেন, ডেটা বাড়াই দিলে যখন কী বোঝেন তখন না একদম বরাবর যাবে এই যে। তো মনে রাখবেন যখন হচ্ছে আপনার আপনার মডেলটা বায়াস কাজ করতেছে তখন হচ্ছে আপনি ডেটা নিয়ে লাভ নেই, তখন হচ্ছে আপনার মডেলের প্যারামিটার টুইক করতে হবে। হ্যাঁ, তখন হচ্ছে আপনার প্যারামিটার বাড়াইতে হবে। আবার যখন হচ্ছে আপনার আপনার হচ্ছে ভ্যারিয়েন্স বেশি বা হচ্ছে ওভারফিট করতেছে, হ্যাঁ বায়াসের ক্ষেত্রে হচ্ছে প্যারামিটার বাড়াইতে হবে। ওভারফিট যখন করতেছে তখন কী করতে হবে, তখন হচ্ছে আপনার ডেটা কালেকশন করতে হবে বেশি, তখন হচ্ছে আপনার ডেটা বাড়াইতে হবে। বুঝতে পারছি, এগুলো হচ্ছে আপনার কিছু বেসিক জানাই লাগতো এগুলো রিসার্চের আগে। তো এগুলো আপনাদের জানাই দিলাম কিছু ইম্পর্টেন্ট জিনিস। কারো কোনো কোয়েশ্চেন্স এতক্ষণ সোফার যা দেখলাম? আর কারো কোনো কোয়েশ্চেন কেউ রেসপন্স করেন সবাই? হ্যালো, সবাই বুঝতে পারছেন? জি ভাই। তো সবাই কি বুঝতে পারছেন না কেউ কিছু বুঝেন না? ওকে এটা বলুন। বুঝে গেছে। আচ্ছা, তাহলে বোঝা গেলে তো ভালো। তাহলে আচ্ছা, তো আপনাদের হচ্ছে আজকে সুপারভাইজড লার্নিং নিয়ে আর একটু বলতে যাচ্ছিলাম। তো এতক্ষণ যেটা দেখছি এটা হচ্ছে আপনার লিনিয়ার রিগ্রেশন ছিল। তো সুপারভাইজড লার্নিংয়ে আরেক ধরনের মানে এটা তো আছে এক্সপ্রেস জানি না, আমার আব্বুর ট্যাব নিয়ে আসছে বুঝছেন আপনাদেরকে পড়ানোর জন্য। তারপরে হচ্ছে যে আচ্ছা, তো সুপারভাইজড লার্নিংয়ে আপনার দুইটা জিনিসে বেশি ফোকাস করে সুপারভাইজডে। একটা হচ্ছে আপনার রিগ্রেশন, অ্যান্ড রিগ্রেশনের ক্ষেত্রে কিন্তু আমি আপনাদেরকে শুধু দুইটা দেখাচ্ছি। একটা হচ্ছে পলিনোমিয়াল, আচ্ছা এটাকে হচ্ছে পলিনোমিয়াল রিগ্রেশন বলে, যেখানে হচ্ছে আপনার একটার বেশি এক্স থাকে, হ্যাঁ মোর দেন একটা এক্স থাকে, সেটাকে হচ্ছে আপনার পলিনোমিয়াল রিগ্রেশন বলে। আর যেটাতে একটা এক্স থাকে শুধু, সেটাকে হচ্ছে আপনার লিনিয়ার রিগ্রেশন বলে। তো আপনাদের শুধু দুইটা রিগ্রেশন দেখাচ্ছি, রিগ্রেশন তো আর অনেক টাইপ আছে, লজিস্টিক রিগ্রেশন আছে, সেটা একদিন দেখাবো। তো রিগ্রেশন থাকে সুপারভাইজডে, আরেকটা হচ্ছে আপনার ক্লাসিফিকেশন থাকে। তো ক্লাসিফিকেশনে কী হয় হচ্ছে আপনার আইদার হচ্ছে ইয়েস অর নো থাকে ম্যাক্সিমাম টাইম আর কি। সাপোজ হচ্ছে আপনি আপনার মেশিনকে শিখাইতে যাচ্ছেন যে কোনটা বিড়াল কোনটা কুকুর আপনি শিখাইতে যাচ্ছেন। এখন জিনিসটা কেমন করতে হয়, আপনি ধরুন অনেক আপনার ডেটা সেটটা কেমন থাকবে, এখানে হচ্ছে ক্যাট। আচ্ছা এখন একটা জিনিস নিয়ে কাজ করি, জাস্ট ক্যাট আর ডগ আছে, ডগটা নিয়ে বলতেছি না। তো মানে আপনার ডেটা সেটে শুধু বিড়াল অথবা কুকুরের ছবি আছে, মানে এখন একটু লিমিটেডভাবে বোঝানোর ট্রাই করতেছি। এর বাইরে কিন্তু কোনো অ্যানিমেলের ছবি নেই, হয় কুকুর আছে না হয় হচ্ছে বিড়াল আছে। ওকে, তো সাপোজ এখানে কিছু প্যারামিটার আছে, তো যেখানে আছে বিড়াল 1 মানে ইয়েস, সেখানে কুকুর 0, বিড়াল 1 কুকুর 0, বিড়াল 0 কুকুর 1, এখানে 1 0। এখন আপনি আপনার মেশিনকে যখন শিখাবেন যে একটা দুটো জিনিসের মধ্যে আছে বা ইয়েস অথবা নো, সাপোজ এই যে ক্যাট কি ইয়েস নাকি নো, তাহলে আপনার বলে দেবে যে হ্যাঁ ক্যাট ইয়েস বা ডগ ইয়েস। তো এই টাইপের প্রবলেমগুলো হচ্ছে ডিসিশন আর ক্লাসিফিকেশন প্রবলেম। তো ক্লাসিফিকেশন প্রবলেম সলভ করতে গেলে আপনার হচ্ছে একটা সবচেয়ে পপুলার হচ্ছে আপনার ডিসিশন ট্রি। তো ডিসিশন ট্রিগুলো কেমনে কাজ করে, ডিসিশন ট্রি হচ্ছে আপনার, আচ্ছা বলেন তো আপনি যে বিড়াল চিনেন বা কুকুর চিনেন আপনি কীভাবে চিনেন?
এটা বিড়াল, এটা কুকুর। কী 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 মানে দুটোর মধ্যে কী কী ডিফারেন্স আছে আমাকে বলেন দেখি। ইউজুয়ালি সাইজ ডিফারেন্স হয়। আচ্ছা, সাইজ ডিফারেন্স, তারপর ফেশিয়াল ফিচারের ডিফারেন্স। আচ্ছা, ফেশিয়াল স্ট্রাকচার। একজন বললো সাউন্ড, আচ্ছা ঠিক আছে, সাউন্ড, কেউ মেয়াও করে, কেউ বার্ক করে, তারপর আর ধরুন ইয়ার শেপ দিলাম, ইয়ার শেপ। এগুলো হচ্ছে আপনার এগুলো হচ্ছে আপনার হচ্ছে ফিচার, ঠিক আছে। এই জিনিসগুলোকে আমরা বলেছি ফিচার। তো ধরেন সাইজ হচ্ছে বিড়ালের সাইজ হচ্ছে 10, যেখানে কুকুরের সাইজ হচ্ছে কত, কুকুরের সাইজ দিলাম হচ্ছে 20। ফেশিয়াল স্ট্রাকচার কেমন, বিড়ালটা ধরেন হচ্ছে ট্রায়াঙ্গুলার দিলাম, কুকুরটা হচ্ছে দিলাম একটু ওভাল টাইপের দিলাম। সাউন্ড মিয়াও, কুকুর হচ্ছে বার্ক করে। তারপর ইয়ার শেপ, বিড়ালটা হচ্ছে ট্রায়াঙ্গুলার, কুকুরটা একটু স্কোয়ার। তো এটার ফিচার দেওয়া থাকে। তো এটার ফিচারের ভিত্তিতে আপনি, মানে আমি তো একদম ছোটো ডেটা সেটটা দেখাচ্ছি, এই ফিচারগুলোর উপর ডিপেন্ড করে আপনি একটা ডিসিশন ট্রি বানান, মানে হচ্ছে ক্লাসিফাই করার জন্য এটা কি ক্যাট নাকি এটা কি ডগ। তো এগুলো কীভাবে করে, আপনার হচ্ছে ফার্স্টে এন্ট্রপি ক্যালকুলেট করতে হয়। মানে আপনি দেখবেন যে কোন ফিচারটার উপর আপনি ফার্স্ট ডিভাইড করলে দুইটার মধ্যে মানে অনেক ভালোভাবে ডিভাইড করা যায়। আচ্ছা, এখন সাপোজ হচ্ছে যে আমি এটা মুছে দিই, তো ডিসিশন ট্রি একদম বেসিকটা দেখাই, বেশি ডিটেলসে যাবো না। সাপোজ হচ্ছে এখানে ডিসিশন ট্রিটা এমন হলো, এখানে হচ্ছে ফার্স্ট থাকলো যে বিড়াল আর ইয়ার মধ্যে, কুকুরের মধ্যে সবচেয়ে বেশি ডিফারেন্স কোন জায়গায় বলেন তো, কী হতে পারে? সাউন্ড। সাউন্ড, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখানে দিলাম যে সাউন্ড। সাউন্ড, তা আপনার এদিকে কী আসবে, এদিকে এক্স ইনপুট আসবে, ঠিক আছে। তো এক্স ইনপুট আসার পর আর পরে সাউন্ড, যদি মিয়াও করে তাহলে এদিকে যাবে, যদি বার্ক করে তাহলে এদিকে যাবে। এখন আপনি যদি, এখানে তো আপনার হচ্ছে স্পিচ রিকগনিশন চলে আসতেছে, যদি আপনি এক্স হচ্ছে সাউন্ড ইনপুট নিতে যান, এখন আপনি তখন হচ্ছে আপনার একদম মানে অনেক ভালোভাবে হচ্ছে বার্ক হলে ডাইরেক্ট এখানে হচ্ছে ডগ, আমি বলে দিচ্ছি এটা ডিসিশন কি ডগ, মেয়ে হলে বলে দিচ্ছি এটা ক্যাট। এখন ধরুন আপনার সাউন্ড নাই, এখন আমি দিলাম যে হচ্ছে আপনার সাইজ, ঠিক আছে, দিলাম যে সাইজ সাপোজ হচ্ছে এখানে হচ্ছে গ্রেটার দেন যদি 10 হয় তাহলে এদিকে, আর এদিকে হচ্ছে লেস দেন যদি 10 হয় তাহলে হচ্ছে এদিকে, ঠিক আছে। এখন এমন হইলো যে এখানে আপনার সাইজ যখন 10 থেকে ছোট, তখন 3টা বিড়াল, একটা কুকুর, আর এখানে একটা বিড়াল, 3টা ডগ, এমন হয়ে গেল যে সাইজ মানে বিড়ালও তো বড় সাইজ হতে পারে, আবার কুকুরও ছোটো সাইজ হতে পারে। তখন কী করবেন আপনি, তখন তো আপনি সমস্যা করে যাবেন, কারণ আপনি তখন একুরেসি অনেক কমে যাবে। আপনি যদি আপনি এতটুকুতে রেখে দেন ডিসিশন ট্রিটা, তখন আপনি শুধু সাইজের উপর ডিপেন্ড থাকলে হবে না, তখন হচ্ছে আপনাকে ট্রিটা আরও এক্সপ্লোর করতে হবে। তখন হচ্ছে আপনি বললেন যে ঠিক আছে সাইজ আছে, এখন সাইজের পরে আমি কী করবো, এদিকে হচ্ছে আমি দিলাম ইয়ার শেপ। ইয়ার শেপ, এখন ইয়ার শেপ যদি ট্রায়াঙ্গেল হয় তাহলে দেখবেন যে এখন দেখেন এখানে হচ্ছে 3টাই ক্যাট দেখায়, আর ইয়ার শেপ যদি ট্রায়াঙ্গেল না হয় তাহলে এখানে একটা ডগ দেখায়। মানে বেসিক আইডিয়াটা দেওয়ার ট্রাই করলাম আপনাদের ডিসিশন ট্রি, মানে ভিতরে আরও অনেক কমপ্লেক্স মেকানিজম আছে, এটা তো আপনি হাতে দেখে দেখে আঁকতেছেন, আপনার তো মেশিনকে দেবেন বিশাল একটা ডেটা সেট, অনেক অনেক ফিচার থাকবে, 10-12টা ফিচার থাকবে ওখানে, তারপর ও বিশাল একটা ট্রি বানাবে, তো ট্রি নিয়ে কাজ করবে। আচ্ছা, বেসিক আইডিয়াটা পাইছেন কি ডিসিশন ট্রি জিনিসটা কি? জি ভাই, বুঝতে পারছি। এটা কি শুধু ক্লাসিফিকেশনের ক্ষেত্রে ইউজ করা হয়? হ্যাঁ, ডিসিশন ট্রিটা হচ্ছে আপনার ক্লাসিফিকেশনের ক্ষেত্রে ইউজ করা। আরেক ধরনের ট্রি আছে, সেটা হচ্ছে রিগ্রেশন ট্রি। আরেকবার রিপিট করবেন ওভারভিউ জাস্ট। আচ্ছা, একটু উপরে তুলি। ওকে, ওকে, এখন দেখেন যে আপনার এক্স হচ্ছে ইনপুট, হ্যাঁ, মানে আপনি যখন ক্লাসিফিকেশন করা ট্রাই করতেছেন, আপনি হচ্ছে আপনার ডিসিশন দিবে আইদার ক্যাট অথবা ডগ ডিসিশন দিবে, ঠিক আছে। এখন আপনি যখন আপনার কাছে যখন ডেটা সেটটা থাকবে, তখন আপনার ফার্স্ট অফ অল এমন একটা ফিচার নিয়ে কাজ করতে হবে যেটা দিয়ে আপনি অনেক বেশি ডিভাইড করতে পারতেছেন ক্যাট আর ডগকে। তো আপনি যখন ক্যাট আর ডগকে অনেক বেশি ডিভাইড করতে পারতেছেন, এমন একটা ধরুন আমি ফিচার সাপোজ ধরে নিলাম আর কি, হ্যাঁ, যে সাইজ দিয়ে আসলে অনেক কিছু বুঝতে পারতেছি যে আসলে কি সাইজ হচ্ছে যদি একটু কম হয়, ছোটো হয়, আর সাইজ যদি স্মল হয়
তাহলে হচ্ছে আমি এখানে দিলাম যে একটা ভাগ করলাম, সাইজ যদি বড় হয় তাহলে একটা ভাগ করলাম, ঠিক আছে, সাইজ বিগ। এখন এমনও তো হতে পারে যে কুকুর মানে ম্যাক্সিমাম তো বিড়াল ছোটো হয় কুকুর থেকে, বাট এমন হতে পারে কিছু কুকুরও ছোটো আছে আর কি কিছু বিড়ালও বড় আছে। তো জিনিসটা এমন হয়ে গেলো যে এখানে 5টা ডগ 2টা ক্যাট হয়ে গেল, আর এখানে কী হলো 5টা ক্যাট 2টা ডগ। ওকে, তো এখন তো আপনার হচ্ছে প্রপার ডিসিশনটা দিতে পারতেছে না। এখন হচ্ছে আপনি যদি আপনার ট্রিটা যদি এতটুকু তো রেখে দেন তাহলে কী হবে জানেন, তাহলে আপনার হচ্ছে সাইজ আসলো, স্মল সাইজ আসলো, এখানে দেখলো যে কি 5টা ক্যাট 2টা ডগ আছে। আপনার মেশিন তো আর দুই টাইপের আউটপুট দিবে না, ও দেখবে যেটা মেজরিটি মানে যেটা ক্যাট বেশি ক্যাট দিয়ে দিল। এখন এমন হলো যে আপনার ছোটো একটা কুকুর দিলেন, এখন আপনার মেশিন বলে দিল যে না এটা ক্যাট, তা আপনার তো সমস্যা। তো এটাকে সলভ করতে হলে আমাদের ট্রিটাকে আরও এক্সপ্লোর করতে হবে। এক্সপ্লোর করতে আমরা আরও বেশি ফিচার নিয়ে কাজ করবো। এই যে বললাম একটু আগে যে আমরা ইয়ার শেপ নিয়ে দেখলাম, এখন দেখলাম যে আমরা কি কুকুর যেগুলো ছোটো সেগুলো হচ্ছে কান হচ্ছে আপনার ট্রায়াঙ্গুলো থাকে না, ওগুলো কানগুলো সাপোজ ঝুলে আছে মানে হ্যাঁ, তো হয় কিছু কুকুর তেমন হয়। তো আমরা যদি দেখলাম যে কি দেখলাম যে কুকুর মানে যে টাইপের এই যে ছোটো যেগুলো আছে এই যে ছোটো পোর্শনে এখানে হচ্ছে যাদের ইয়ার্সগুলো ট্রায়াঙ্গেল তারা অবশ্যই কি তারা হচ্ছে ক্যাট। তখন হচ্ছে আমি একদম প্রপারলি হচ্ছে আমি কি ডিভাইড করে করতে পারলাম, তাহলে এখানে কী হলো আমার 5টা ক্যাট চলে আসলো। আর যদি ইয়ার শেপ যদি আপনার ট্রায়াঙ্গুলার না হয় তখন হচ্ছে আপনার কী করলাম ওই দুইটাকে ওগুলো হচ্ছে কী করলাম আরেকটা ডিভাইড করলাম, 2টা ডগ হয়ে গেল। এবার সেম এখানে আরেকটা ফিচার নিয়ে কাজ করলাম, এখানে হচ্ছে আপনার কাজ করলাম আরেকটা কী ফিচার দেওয়া যায়, কী ফিচার থাকতে পারে একটু বলুন তো আমাকে সাথে। নোজ শেপ। হ্যাঁ নোজ শেপ, ঠিক আছে নোজ শেপ। সাপোজ এখানে বিড়াল নোজ শেপ হচ্ছে আপনার আপসাইড ডাউন ট্রায়াঙ্গেল, আর হচ্ছে কুকুরের নোজ হচ্ছে যে সাপোজ ওভাল শেপ বা ফেস শেপ কিছুটা দিলাম। তখন হচ্ছে আপনি আরও যখন এক্সপ্লোর করলে তো এটা কতক্ষণ করতে হবে, যতক্ষণ পর্যন্ত আপনার হচ্ছে ফিচার শেষ হয়ে যাচ্ছে না বা হচ্ছে আপনার ডেটা সেট শেষ হয়ে যাচ্ছে না ততক্ষণ পর্যন্ত কাজ করতে থাকে, মানে এটা চলতে থাকে। তখন হচ্ছে আপনি দেখলেন যে 5টা ডগ আলাদা করে বলছেন 2টা ক্যাট। এটা কিন্তু অনেক ছোটো একটা এক্সাম্পল দেখাইছি, আপনার বাস্তবে অনেক বেশি কমপ্লেক্স হয় জিনিসগুলো। এখানে ভিতরে অনেক ক্যালকুলেশন হয় কি যে কীভাবে হচ্ছে আপনার যে স্মল বিগ এটা ডিসাইড করতে কিন্তু একটা ক্যালকুলেশন ভিতরে যেতে হয় পুরো ডেটা সেটের ভিতরে, যে আপনাকে এখন সাইজ নিয়ে আপনি ফার্স্ট চয়েস করবেন নাকি হচ্ছে আপনি আগে এই যে নোজ শেপ চয়েস করবেন নাকি হচ্ছে আপনি আগে হচ্ছে এটার জন্য কী নিয়েছিলাম 5টা ইয়ার শেপ চয়েস করবেন, মানে কোনটা চয়েস করবেন আগে সেটার জন্য একটা ক্যালকুলেশন ভিতরে দিয়ে যেতে হয়। তারপর এরপরে কোনটা চয়েস করবেন সেটার জন্য ক্যালকুলেশন। সব কিছু হচ্ছে মেশিন লার্নিং পুরোটা হচ্ছে ম্যাথ ছাড়া কিছু নেই এখানে। নিউরাল নেটওয়ার্কস হচ্ছে পুরোটা হচ্ছে আপনার ক্যালকুলাস কাজ করতে হয়। যখন নিউরাল নেটওয়ার্কস পড়বেন তখন দেখুন পুরোটাতে হচ্ছে আপনার 90% জিনিসপত্র সব হচ্ছে ক্যালকুলাস, আর মেশিন লার্নিং হচ্ছে মোটামুটি স্ট্যাটিস্টিক্সের মতো। আচ্ছা এখন বুঝছি ডিসিশন ট্রি, এটাকে বলছে ডিসিশন ট্রি। আর কারো কোনো কোয়েশ্চেন? হ্যালো, সবাই বুঝছি? জি ভাইয়া। আচ্ছা ওকে, তাইলে সব বুঝলাম। তাহলে মনে আছে তো না যে বায়াস হলে কী করতে হয়, ওভারফিট হলে কী করতে হয়, কখন ডেটা লাগে, কখন প্যারামিটার বাড়াইতে হয়, এতটুকু তো মনে আছে ঠিক না? হ্যাঁ ভাইয়া মনে আছে। ঠিক আছে, তাহলে হচ্ছে আজকের মেশিন লার্নিং বেশি পড়াবো না, বেশি পড়ালে সমস্যা, বেশি পড়ালে হচ্ছে আপনার কিছু মনে থাকবে না। এখন আপনাদের জিসান ভাই কথা বলবে নেক্সট রিসার্চ স্টেপ কী নেবেন, কী করবেন না করবেন। আমরা হচ্ছে অ্যাবস্ট্রাক্টগুলো থরলি দেখে আমরা হচ্ছে ডিসাইড করবো যে হচ্ছে আপনারা কীভাবে গ্রুপ ফর্ম করবেন না করবেন, হচ্ছে আমরা আপনাদের ইন্টারেস্টেড ফিল নিয়ে আমরা হচ্ছে গ্রুপ ফর্মেশন করে দিব। তো নেক্সট স্টেপটা কী হবে আপনাদের জিসান ভাই এখন আপনাদেরকে বলবে। হ্যালো, আচ্ছা আপনাদের হচ্ছে এখন দেখতেছি রেকর্ডিং দেওয়াতে ভালো হচ্ছে, আপনাদের অনেকেই বলছেন রেকর্ডিং লাগবে, তো রেকর্ডিং আমরা করে রেকর্ডিং দিচ্ছি, কিন্তু আপনাদের এই যে মিটিং এ হচ্ছে অ্যাটেন্ডেন্স কমে গেছে। তো এখন আপনাদের থেকে তো আমরা আর কি কোনো ক্লাস নিয়ে তারপর হচ্ছে গ্রেডিং করবো এরকম কোনো কোর্স না, তো এটা আমাদের আপনাদের থেকে অপিনিয়ন নিয়ে আমাদের আগে থেকে সামনে। এখন অর্ধেক মানুষ নাই, প্রত্যেক মানুষের ওপিনিয়ন কিভাবে নিব বুঝতেছি না। তো আমাদের হচ্ছে ওই যে তানজিন যেটা বলল আপনাদের ইন্টারেস্ট ম্যাচ করে লাইক হচ্ছে আপনাদের গ্রুপে ডিভাইড করে দেবো, তারপর ওখান থেকে হচ্ছে আপনারা সলিউশন বের করবেন।
তো এটাই আপনাদের এটা নিয়ে কোনো অপিনিয়ন বা কমেন্ট থাকলে করতে পারেন। ভাইরা ক্লাসে অ্যাটেন্ড করার ট্রাই করেন। আমরা তো কষ্ট করে পড়াচ্ছি, তো ক্লাস অ্যাটেন্ড করলে আমাদেরও ভালো লাগে, একটু ক্লাসটা একটু ইন্টারেক্টিভ হয়। তারপর হচ্ছে যে আপনাদের কোয়েশ্চেন থাকলে করতে পারেন। এখন রেকর্ডিং দেওয়া দেখি যে অ্যাটেন্ডেন্স নাই, একদমই নেই, অর্ধেকের অর্ধেক হয়ে গেছে। আচ্ছা, আপনাদেরকে ডিসকর্ড লিঙ্কটা জিসান দিবে জয়েন করার জন্য। তারপর হচ্ছে যে আচ্ছা, এখন হচ্ছে আপনারা ওইটার আগে হচ্ছে আমাদের একটা কাজ, সেটা হচ্ছে আপনাদের ইন্টারেস্টটা আগে জানতে হবে, কে কোম্পানি কাজ করতে চাচ্ছেন। তো ওইটার জন্য একটা ফর্ম দিয়ে দেবো, ওখানে আপনারা ওখানে হচ্ছে লিখে দেবেন। অ্যাটেন্ডেন্স ফর্ম, ওখানে হচ্ছে আপনার ইন্টারেস্টটা দিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ, ওইটাই দিয়ে দিবেন যে ইন্টারেস্ট, সাপোজ কেউ এনএলপি বা কেউ সাইবার সিকিউরিটি, জাস্ট এটা বলে দিবেন। তো তারপরে আর কি ওইটার রেসপন্স অনুযায়ী আপনাদের গ্রুপ অ্যাসাইন করে দিয়ে তারপর ওখানে হচ্ছে আপনাদের অ্যাবস্ট্রাক্ট গুলো দেখে আর কি আমরা ফার্দার প্রসেসে আগাবো। কিন্তু এখন তো এখানে হচ্ছে আপনাদের ওই অ্যাটেন্ডেন্স ফর্মটা, মানে যেটাতে আপনার ইন্টারেস্ট লিখবেন, এটা দিয়ে কোনো লাভ নেই, কারণ এখানে হচ্ছে এমনিতেই মানুষ কম, আপনারা কয়েকজন দিবেন তারপরে অন্য কেউ দিবে না, তো ওই কারণে আপনাদের হচ্ছে মিলে দিয়ে দিব। তো এটাতে আপনাদের ইন্টারেস্টটা হচ্ছে শেয়ার করে দিই। এখানে যারা আছে ওদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেন। অ্যাটেন্ডেন্স থেকে লাগবে। হ্যাঁ, নিয়ে নেন, রেকর্ড রাখি তার রেগুলার। আচ্ছা, যেটা নিয়ে বলতেছিলাম, এখন হচ্ছে আপনাদের কাজ হচ্ছে আপনারা আপনাদের প্রজেক্ট থেকে কী চান সেটা হচ্ছে আপনাদের বের করতে হবে। হ্যাঁ, এই যে আমি বললাম এক্স ওয়াই, তো আপনাদের এক্স প্রজেক্টের এক্স কী হবে, ওয়াই কী হবে, সেটা হচ্ছে আপনাদের ডিসাইড করতে হবে। আপনি আপনার প্রজেক্ট থেকে কী এক্সপেক্ট করতেছেন। আমি যদি আমার প্রজেক্ট থেকে এই যে জিনিসটা চাই সেটাকে হচ্ছে আপনি ওয়াই, আর যে জিনিসটা হচ্ছে আপনি ইনপুট দিবেন বা যে জিনিসটা হচ্ছে আপনার ডেটা সেটে থাকবে সেটা হচ্ছে আপনার এক্স থাকবে। ভাইয়া নেক্সট ক্লাসের কোন টপিক দেখাবেন ওইটা আগের দিন বললে একটা আইডিয়া নেওয়া যেত। আচ্ছা, বলে দেবো, তাহলে আগের দিন মেল করে দেবো আর কি আমরা। হ্যাঁ, অনেক কিছু নতুন। আচ্ছা, সমস্যা না, আমরা হচ্ছে বেসিক থেকে আমরা মনে ধরে নিচ্ছি আপনারা কিছু জানেন না, আমরা ওভাবে আগানোর ট্রাই করতেছি। তো আজকে মেশিন লার্নিং নিয়ে অনেক কিছু শিখাইলাম। তো এগুলো আপনার শিখতে নিজে থেকে ঘেটে ঘেটে শিখতে কিন্তু অনেক টাইম লাগবে আর কি। হ্যাঁ, আপনার মিনিমাম হচ্ছে 2 উইকস 3 উইকস লেগে যায় এগুলো যদি আপনি নিজে শিখতে যান। আমি সেটা আধা ঘন্টা শিখিয়ে দিলাম। এখন কথা হচ্ছে যে আপনারা বের করবেন আপনাদের প্রজেক্টে কীভাবে আছে আপনার প্ল্যানটা হচ্ছে ফুল বেকড করবেন। হ্যাঁ, যে প্রজেক্ট করে আপনাদের কী হবে, প্রজেক্ট করলে আপনি কী পাবেন প্রজেক্ট থেকে, যেটা পাবেন সেটা হচ্ছে ওয়াই। সেই ওয়াইটা আদৌ কি ওয়ার্ল্ডে কোনো কাজে লাগতেছে কিনা। আর যেটা আপনাদের ডেটা সেটে কিন্তু এক্স ওয়াই দুটো থাকবে। আপনার যদি সুপারভাইজড মেশিন লার্নিং ইউজ করেন তাহলে কিন্তু ওখানে এক্স ওয়াই দুটোই থাকে, আর যদি আনসুপারভাইজড লার্নিং ইউজ করেন সেক্ষেত্রে আপনার শুধু এক্স থাকে আর কি। মানে আনসুপারভাইজডে এমন না যে একবারে ওয়াই থাকে না, বাট কম থাকে, এটা আর কি। তো আনসুপারভাইজড সেটা আমরা আরেকদিন দেখাই দিব, আজকে সুপারভাইজড দেখাইছি। তো আই হোপ সবার ভালো লাগছে। আর কারো কোনো কোয়েশ্চেন? না, একটা কোশ্চেন ছিল। বলো ভাইয়া। হ্যাঁ ভাইয়া, ওই যে আমাদের এখানে কি সুপারভাইজড আর আনসুপারভাইজড উপরই হবে? আপনাদের তো অ্যালগোরিদম তো অভাব নাই, এখন নিউরাল নেটওয়ার্কও আছে, আমরা নিউরাল নেটওয়ার্কও পড়াইতে পারি। আপাতত সুপারভাইজডটা শিখেন, একটা শিখেন ভালো করে, কারণ সুপারভাইজ শিখতে অনেকের 3 মাস 6 মাস লেগে যায়, বুঝছেন। আমি তো জাস্ট বেসিক দেখাইলাম, একটা শিখে তারপর দেখেন যে কোন দিকে যাওয়া আপনার ভালো হবে, বুঝছেন। আচ্ছা ভাই, মানে আমি ভাই কয়েকটা রিইনফোর্সমেন্ট লার্নিং নিয়ে পেপার পড়ছিলাম তো। এখন আপনি যদি আপনি মেশিন লার্নিংয়ে যেই দিকে যান আপনার হচ্ছে সুপারভাইজটা আগে আইডিয়া লাগবে। সুপারভাইজটা হচ্ছে একদম বেসিক, সুপারভাইজ শেখার পর হচ্ছে আপনি ডিসাইড করবেন আপনি কোন দিকে যাবেন। এই যে একটু বেসিক পাইছেন না, এখন তো আপনি বুঝতে পারছেন মেশিন লার্নিং জিনিসটা কি। মেশিন লার্নিং জিনিসটা কি বুঝতে হলে আপনাকে আগে সুপারভাইজটা দেখতে হবে। তো আপনি রিইনফোর্সমেন্ট দেখলে আপনার হচ্ছে আনসুপারভাইজটা যেতে হবে, রিইনফোর্সমেন্টটা আনসুপারভাইজটার ভিতরে পড়ছে। আচ্ছা ভাই, ঠিক আছে। আর কারো কোনো কোয়েশ্চেন? কারো কোনো কোয়েশ্চেন্স নাই, মানে এনিথিং, যে কোনো কোয়েশ্চেন্স? আচ্ছা, তাহলে তো আপনাদের টাস্ক বুঝছেন। নেক্সট টাস্ক হচ্ছে আমরা হচ্ছে আপনাদের সবাইকে পার্সোনালাইজডভাবে মানে ইন্ডিভিজুয়ালি আপনাদেরকে মিটিংয়ের জন্য টাইম দিয়ে দিব। না, প্রবলেম থাকলে আমাদেরকে অবশ্যই জানাবেন, তাহলে হচ্ছে আমরা ওখানে ওই স্কেজুল আরেকজনকে দিব আর কি। তো আমরা একটা স্কেজুল দিয়ে মানে বানাই, আপনাদের অ্যাবস্ট্রাক্ট যাদেরগুলো পছন্দ হবে ওদের সাথে হচ্ছে আমরা হচ্ছে একটু কথা বলে দেখবো যে আসলে অ্যাবস্ট্রাক্টটা আসলে মানে হচ্ছে কিনা, এটা দিয়ে আসলে প্রজেক্ট হয় কিনা। যদি দেখি আমরা প্রজেক্ট হচ্ছে এটা নিয়ে সব পারফেক্ট ঠিক আছে, আমরা এটা নিয়ে কাজ করতে পারি, কাজ করা যায়, তখন হচ্ছে কী করবো, তখন হচ্ছে আপনাদেরকে ওই
টপিকের উপরে একটা হচ্ছে আমরা গ্রুপ ফরমেশন করব, গ্রুপ ফরমেশন করে 3 জনের হয়তো গ্রুপ হবে। তো ওটা নিয়ে হচ্ছে আপনাদেরকে এরপর নেক্সট গাইডলাইন দেখাই দেবো। নেক্সট গাইডলাইন তো আমরা বলে দিছি যে আপনার এক্স আর ওয়াই ডিসাইড করতে হবে। এক্স আর ওয়াই ডিসাইড করে আপনাকে এগুলো নোট করতে হবে, নোট করে ওটার উপর আপনার হচ্ছে ডেটা কালেকশন শুরু করতে হবে। ঠিক আছে? আপনি আপনি যদি তো এক্স আর ওয়াই যদি না বুঝেন আপনি বুঝবেন কীভাবে আপনার কী টাইপের ডেটা সেট লাগবে, আপনার ডেটা সেটের মধ্যে কী কী থাকতে পারে আপনার আগে বুঝতে হবে। ওকে, তারপরে কারো কোনো কোয়েশ্চেন্স নাই? আচ্ছা, এমনিতেও যাদেরকে হচ্ছে মেল করবো টাইম স্লটের কারণে জন্য, তো হচ্ছে ওয়ার্ক আপনারা একটু দেখে রাখিয়ে এক্স ওয়াই কোনটা সিলেক্ট করবেন, হ্যাঁ, একটু আইডিয়াটা ভালো করে নিয়ে রাখেন। কেমনে কি করবেন, কোন ডাটা সেট ইউজ করবেন বা নিজে বানাবেন কিনা, এইগুলা একটু দেখে রাখেন, বা কোন মডেল ইউজ করতে চাচ্ছেন। আচ্ছা, তাহলে জিসান আর কিছু বলার আছে? না, আমার তো কিছু বলার নেই। আপনাদের ওদের কোনো কোনো কোয়েশ্চেন কোশ্চেন থাকলে বলেন। করতে পারবেন। জিনিসগুলো একটু নাড়াচাড়া করে দেখবেন, মেশিন লার্নিং এই যে আমি যে টপিক টার্মগুলো বলছি এগুলো একটু নাড়াচাড়া করবেন। বায়াস, ওভারফিট, আন্ডারফিট, ভ্যারিয়েন্স, একটু একটু নাড়াচাড়া না করলে ভুলে যাবেন, বুঝছেন? একটু ইমপ্লিমেন্ট করা ট্রাই করবেন জিনিসগুলো রিয়েল লাইফে। হ্যাঁ, একটু প্রজেক্টর একটু এক্সপ্লোর করবেন, একটু ইউটিউবে ভিডিও দেখবেন। স্টেট কোয়েস্ট অনেক ভালো, আমি ওর ভিডিও দেখতাম অনেক। তো স্টেট কোয়েস্টের ভিডিওগুলো অনেক এক্সপ্লেন, মানে একটু ধরতে একটু টাফ, বাট দেখবেন, ট্রাই করবেন। স্টেট কোয়েস্ট একটা ইউটিউব চ্যানেল আর কি, ওখানে আছে মেশিন লার্নিংয়ের ভালো ভালো ভিডিও দেয়, এক্সপ্লেন করে। তারপরে আর কারো কোনো কোয়েশ্চেন্স? এমনিতে কোর্সেরা কি কেউ কোর্স শুরু করেছিলেন, কয়েকজন তো টেস্ট করছিলেন আমাকে। হ্যাঁ, আমি স্পেশালাইজেশন কোর্সটার ফার্স্ট কোর্সটা স্টার্ট করছি, এখন উইক 1 শেষ করছি আর কি, উইক 2 তে আপাতত আছি, কস্ট ফাংশন এর ওই জায়গায় আছি, আচ্ছা আচ্ছা। কস্ট ফাংশনটা করে দিচ্ছি। আচ্ছা ভাইয়া, কোর্সটার মধ্যে যেটা আপনারা দেখিয়েছিলেন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একটা মেশিন লার্নিং স্পেশালাইজেশন, হুম, জি, ওটা স্টার্ট করতে যাচ্ছিলাম, তো ভালো হবে? হ্যাঁ, এটা ভালো হবে। হ্যাঁ, ওটা হচ্ছে আপনার মেশিন লার্নিং এর বেসিক থেকে অ্যাডভান্স সবই শেখায়। Hello, আর ওটা অনেক I'm বেশি Josh করে Storm. শিখে আপনারা অনেক কোনো ঝামেলা ওইদিকে- থাকবে না। আচ্ছা, ওটা কি একদম বিগিনার থেকে ভাইয়া? হ্যাঁ, একদম জি জি, বিগিনার থেকে। ওইটার কোনো প্রি রিকুইজিটও নেই, ওইটাতে সবকিছু এক্সপ্লেন করে যেটা লাগবে। ভাই এটা কি ওই যে স্ট্যানফোর্ডের ওইটা? না, জি, জি, এখন যে লিঙ্কটা দিয়েছি সেটা হচ্ছে স্ট্যাট কোয়েস্টের। হ্যাঁ, এখানেও মানে অ্যালগোরিদমগুলো মেশিন লার্নিংয়ের আপনাদের যদি কোনো স্পেসিফিক অ্যালগোরিদম শেখা লাগে, জানার ইচ্ছা থাকে, তাহলে স্ট্যাট কোয়েস্টের ভিডিওগুলো দেখবেন আর কি, অনেক ভালো এক্সপ্লেন করে। সব অ্যালগোরিদম হয়তো পাবেন না, বাট পপুলারগুলো পাবেন ওর কাছে, যে কমেন্টে যেটা লিঙ্কটা দিলাম আর কি। হ্যাঁ, আর এরপর হচ্ছে যে কোর্সটা করবেন, খুব ভালো শিখতে পারবেন, মানে শিখতে পারবেন, সার্টিফিকেটও পাবেন, আপনার কাজে লাগবে ইন ফিউচার। যদি মেশিন লার্নিং ইন্টারেস্ট থাকে আপনার কাজে লাগবে। ওকে, ভাই ফ্রিতে করা পসিবল? হ্যাঁ, ফ্রিতে করা পসিবল। ফিনান্সিয়াল এইড দেখবেন। ফ্রিতে হচ্ছে ওই যে আপনার ফিনান্সিয়াল এইডে অ্যাপ্লাই করবেন, দেখবেন 15 দিন পরে একটা চলে আসছে ফ্রি। তারপরে পরেরগুলা দেখবেন হচ্ছে পার কোর্স মনে হয় $70-80 করে, তো এটাতে দেখবেন হচ্ছে $5 করে আপনাকে কিনতে হচ্ছে। পরেরগুলো ওইটা হচ্ছে আপনারা ওই যে ডিলার যদি খোঁজেন ফেসবুকে, দেখবেন ওরা হচ্ছে $1500 বা $2000 মধ্যে 1 বছরের হচ্ছে ডিল দিবে আপনাকে। এটাতে আপনি যত ইচ্ছা তত কোর্স করবেন। ওরা কিছু হচ্ছে বেসিক প্রজেক্টও শেখায়, মানে কোর্সেরাতে। ওগুলা যদি দেখেন, মানে আধা ঘন্টা 1 ঘন্টার ভিডিও, তাহলে আপনারা হচ্ছে আপনাদের প্রজেক্টটা কিভাবে ইমপ্লিমেন্ট করবেন ওটার বেসিক আইডিয়াও পাবেন। তো ওই কারণে ধরেন যদি হচ্ছে একটা সাবস্ক্রিপশন কিনে ফেলান, লাইক সবকিছু কম বেশি দেখতে পাবেন। আচ্ছা, তারপর হচ্ছে যে হ্যাঁ, আপনারা যদি ফিনান্সিয়াল এডে অ্যাপ্লাই করেন আপনাদেরকে কোর্সের অ্যাক্সেস দিয়ে দিবে, বুঝছেন? সাথে সাথে দিয়ে দিবে। আর 2 উইকস পর হচ্ছে আপনাদেরকে ওই সার্টিফিকেটের জন্য মানে আপনার এলিজিবল আর কি, মানে আপনাকে এটা দিয়ে দিবে। আচ্ছা, কোর্সের লিঙ্ক এটা কিনা চেক করে দেখি তো। লাইক ধরেন হচ্ছে অনেকে ফেক নিউজ ডিটেকশন করছিলেন, তো এইগুলা প্রজেক্ট হচ্ছে কোর্সেরাতে হ্যান্ড টু হ্যান্ড দেখায়। তো এটা আপনারা দেখলে দেখবেন হচ্ছে কিভাবে প্রজেক্টটা করতে হয় শুরু থেকে শেষ পর্যন্ত, এটাও শিখতে পারবেন। তো ওই কারণে যদি সাবস্ক্রিপশন হ্যাঁ ভাই, কিনেন এটাই কোর্স। আপনাদের সুবিধা হবে। আচ্ছা, তাহলে এরপর আপনাদের সাথে আবার যোগাযোগ হবে, ভেরি সুন আবার দেখা হবে মিটে। সো টিল দেন টেক কেয়ার।
আর কারো কোনো কোয়েশ্চেন্স থাকলে বলতে পারেন অথবা লিভ নিতে পারেন এখন। কোয়েশ্চেন্স না থাকলে লিভ নিতে পারেন, আর যদি ভাইয়া নেক্সট টাস্কটা কি হবে একটু আরেকবার বলবেন? আপনি অ্যাবস্ট্রাক্ট সাবমিট করছেন রাশিদ না শাহী? ভাইয়া, কাজ করতেছি আসলে, আমি একটু অসুস্থ আচ্ছা তো। আচ্ছা, সমস্যা নাই। মানে আপনি আমি কাজ অ্যাবস্ট্রাক্টটা করতেছি। যে জি জি। লিখতেছেন না, ওইটা তো হচ্ছে আপনার ডিসাইড করবেন যে আসলে আপনার প্রজেক্ট থেকে আপনি কী চান, আপনার প্রজেক্টের ডেটা সেটটা কেমন হতে পারে, কি এক্স কী টাইপের কি হতে পারে, আপনি কি আপনার ডিজায়ার ওয়াই কী হতে পারে, কি আপনি আউটপুট চান, কী টাইপের হচ্ছে আপনার, না ভাইয়া স্ক্যাটেন্ডেন্স নেওয়া হয়নি, তো আপনার হচ্ছে কী টাইপের হচ্ছে আপনার কী বলতে গেছি, আচ্ছা মানে কী টাইপের এক্স ওয়াই হচ্ছে আপনি চুজ করবেন আর কি, এটা হচ্ছে আপনার ডিসাইড করতে হবে। আপনি হচ্ছে আপনার, আমরা তো কোয়েশ্চেন করবো বুঝছেন, আচ্ছা বুঝতে পারছি। মানে আপনাকে ডিফেন্ড করতে হবে আপনার প্রজেক্টটা কীভাবে হচ্ছে ওয়ার্ল্ডে কন্ট্রিবিউট করতেছে, আপনি কীভাবে ওয়ার্ল্ডে কন্ট্রিবিউট করবেন বা আপনার দেশে কন্ট্রিবিউট করবেন, মানে আসলে কোনো নোভেলিটি আছে কিনা আপনার প্রজেক্টে, এগুলো হচ্ছে আপনি আইডিয়া আর- রাখবেন। আর হচ্ছে ডাটা সেট নিয়ে একটু ভাই, ডাটা সেটটা নিয়ে একটু ঝামেলা হয়তো, তো এটা আপনারা কিভাবে করতে চাচ্ছেন বা কোনো এক্সিস্টিং ডাটা সেট ক্যাগেল থেকে নিয়ে করতে চাচ্ছেন, তো ওটা একটু ডেটা দেখেন। সেটের আপনার আপনার মেইনলি আপনার সবচেয়ে পপুলার যে ওয়েবসাইটটা সেটা হচ্ছে আপনার কেগেল, হ্যাঁ কেগেলটা আমি লিখে দিই, এটা একটু দেখবেন এক্সপ্লোর করে, ঠিক আছে। কেগেল হচ্ছে আপনার অনেক ডেটা সেট থাকে, তো আপনি ডেটা সেটগুলো দেখলে বুঝতে পারবেন যে আসলে ডেটা সেট কী টাইপের হয়, আপনি যে টাইপের ডেটা সেট চাচ্ছেন ওই টাইপের সার্চ দিবেন, দেখবেন আপনি তাহলে বুঝতে পারবেন কী টাইপের এক্স ওয়াই ওরা ইউজ করতেছে। ওকে, এরপরে আর কারো কোনো কোয়েশ্চেন্স না থাকলে লিভ নিতে পারেন। ঠিক আছে, তাহলে রেকর্ডিংটা আমি অফ করে দিই।